বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম সাহিত্যবিদ চ্যানেলে। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ইসলামিক গ্রন্থের প্রথম অধ্যায়ের মূল বক্তব্য নিয়ে। বইটির নাম ইসলামী সংস্কৃতির মর্মকথা। লিখেছেন বিশ্বখ্যাত ইসলামিক চিন্তাবিদ সাইয়েদ আবুল আলা মওদুদী। আর বাংলা অনুবাদে রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান। প্রকাশনায় রয়েছে আধুনিক প্রকাশনী। আমাদের আজকের বিষয় প্রথম অধ্যায়, পার্থিব জীবন সম্পর্কে ইসলামের ধারণা। আপনারা যদি এই ধরনের ইসলামিক বইয়ের অডিও বুক ও আলোচনা পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা শুনছেন সাহিত্যবিদ নিবেদিত অডিও বুক ইসলামী সংস্কৃতির মর্মকথা। বইটি রচনা করেছেন সাইয়েদ আবুল আলা মওদুদী। বাংলা অনুবাদ করেছেন মোহাম্মদ হাবিবুর রহমান। প্রকাশনায় আধুনিক প্রকাশনী। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী সংস্কৃতির ব্যবস্থাপনা একটি রাজ্যের ব্যবস্থাপনার মতো। এতে আল্লাহর মর্যাদা সাধারণ ধর্মীয় মত অনুসারে নিছক একজন উপাস্যের মতো নয়, বরং দুনিয়াবী মত অনুযায়ী তিনি সর্বোচ্চ শাসকও। রাসূল তার প্রতিনিধি, কোরআন তার আইন গ্রন্থ। এই সংস্কৃতির মূল লক্ষ্য হচ্ছে মানুষকে চূড়ান্ত সাফল্যের জন্য প্রস্তুত করা। এ হচ্ছে একটি ব্যাপক জীবন ব্যবস্থা যা মানুষের চিন্তা কল্পনা, স্বভাব চরিত্র, আচার ব্যবহার, পারিবারিক কাজকর্ম, সামাজিক ক্রিয়াকাণ্ড, রাজনৈতিক কর্মধারা, সভ্যতা ও সামাজিকতা সবকিছুর ওপরই পরিব্যাপ্ত। এই সংস্কৃতি কোন জাতীয়, বংশীয় বা গোত্রীয় সংস্কৃতি নয়, বরং সঠিক অর্থে এটি হচ্ছে মানবীয় সংস্কৃতি। এই সংস্কৃতির এক বিশ্বব্যাপী উদার জাতীয়তা গঠন করে, যার মধ্যে বর্ণ, গোত্র, ভাষা নির্বিশেষে সকল মানুষই প্রবেশ করতে পারে। তার মধ্যে রয়েছে সমগ্র দুনিয়ার বুকে বিস্তৃত হবার মতো অনন্য যোগ্যতা। সীমাহীনতা ও বিশ্বজনীনতার সঙ্গে এই সংস্কৃতি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এর প্রচণ্ড নিয়মানুবর্তিতা এবং শক্তিশালী বন্ধন। এই সংস্কৃতি নিজের অনুবর্তীদেরকে ব্যক্তিগত ও সামাজিক দিক থেকে নিজস্ব আইনের অনুগত করে তোলে। পার্থিব দৃষ্টিকোণ থেকে এই সংস্কৃতি এক নির্ভুল সমাজ ব্যবস্থা কায়েম করতে এবং এক সৎ ও পবিত্র জনসমাজ গড়ে তুলতে চায়। চাই সে সমাজের লোকদের মধ্যে সততা, বিশ্বস্ততা, সচ্চরিত্র, আত্ম অনুশীলন, সত্যপ্রীতি, আত্মসংযম, সংগঠন, বদান্যতা, উদার দৃষ্টি, আত্মসম্ভ্রম, বিনয়, নম্রতা, উচ্চাভিলাষ, সৎসাহস, আত্মত্যাগ, কর্তব্যবোধ, ধৈর্যশীলতা, দৃঢ়চিত্ততা, বীর্যবত্তা, আত্মতৃপ্তি, নেতৃত্ব আনুগত্য, আয় অনুবর্তিতা ইত্যাকার উৎকৃষ্ট গুণরাজির সৃষ্টি করতে। এই সংস্কৃতির প্রত্যয়বাদই দুনিয়ায় উৎকৃষ্ট গুণাবলী মানুষের মধ্যে সৃষ্টি করে। এর মধ্যে মানুষের কর্মশক্তিকে সুসংহত করার এবং তাকে সুপরিকল্পিতভাবে ব্যবহার করার মতো প্রচণ্ড শক্তি বর্তমান রয়েছে। সূচিপত্র: পার্থিব জীবন সম্পর্কে ইসলামের ধারণা, মানুষের মূল পরিচয়, বিশ্ব প্রকৃতিতে মানুষের মর্যাদা, মানুষ আল্লাহর প্রতিনিধি, প্রতিনিধি পদের গুরুত্ব, জীবন সম্পর্কে ইসলামের ধারণা, মানুষ প্রতিনিধি, মালিক নয়, দুনিয়ার জীবনে সাফল্যের প্রাথমিক শর্ত, দুনিয়া ভোগ ব্যবহারের জন্যই, দুনিয়াবী জীবনের রহস্য, কৃতকর্মের দায়িত্ব ও জবাবদিহি, ব্যক্তিগত দায়িত্ব, জীবনের স্বাভাবিক ধারণা, বিভিন্ন ধর্ম ও মতাদর্শের ধারণা, ইসলামী ধারণার বৈশিষ্ট্য। জীবনের লক্ষ্য, নির্ভুল সামগ্রিক লক্ষ্যের জন্য আবশ্যিক বৈশিষ্ট্য, মানুষের স্বাভাবিক জীবন লক্ষ্য, দুটি জনপ্রিয় সামগ্রিক লক্ষ্য এবং তার পর্যালোচনা, ইসলামী সংস্কৃতির লক্ষ্য ও তার বৈশিষ্ট্য, পন্থা নিরূপণে লক্ষ্য নির্ধারণের প্রভাব, ইসলামী সংস্কৃতির গঠন বিন্যাসে তার মূল লক্ষ্যের ভূমিকা। মৌলিক আকিদা ও চিন্তাধারা: ১. ঈমানের তাৎপর্য ও গুরুত্ব, চরিত্র ও তার মানসিক ভিত্তি, কর্মশৃঙ্খলার প্রথম শর্ত। ঈমানের অর্থ
সংস্কৃতির ভিত রচনায় ঈমানের স্থান। ঈমান দুই প্রকার: ধর্মীয় ঈমান, পার্থিব ঈমান। কতিপয় সাধারণ মূলনীতি। ইসলামের ঈমানের বিষয়। যুক্তিবাদী সমালোচনা। ইসলামে ঈমানের গুরুত্ব, আমলের উপর ঈমানের অগ্রাধিকার। সারসংক্ষেপ: একটি প্রশ্ন, প্রশ্নের শতাশত নির্ণয়। আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমানের গুরুত্ব, আল্লাহর প্রতি ঈমানের বিস্তৃত ধারণা, আল্লাহর প্রতি ঈমানের নৈতিক উপকার। দৃষ্টির প্রশস্ততা, আত্মসম্ভ্রম, বিনয় ও নম্রতা, অলীক প্রত্যাশার বিলুপ্তি, আশাবাদ ও মানসিক শান্তি। ধৈর্য, স্থৈর্য ও নির্ভরতা, বীরত্ব, অল্পতুষ্টি ও আত্মতৃপ্তি, নৈতিকতার সংশোধন ও কর্মের শৃঙ্খলা। ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতাদের প্রতি ঈমানের উদ্দেশ্য। ফেরেশতাদের প্রতি ঈমানের দ্বিতীয় উদ্দেশ্য। তৃতীয় উদ্দেশ্য। রাসূলের প্রতি ঈমান। নবুওয়াতের তাৎপর্য, নবী এবং সাধারণ নেতাদের মধ্যে পার্থক্য, আল্লাহর প্রতি ঈমান ও নবীর প্রতি ঈমানের সম্পর্ক, কালেমার ঐক্য, নবীর আনুগত্য ও অনুসরণ। নবুয়াত বিশ্বাসের গুরুত্ব। নবুয়াত মুহাম্মাদীর বিশিষ্ট প্রকৃতি। পূর্ববর্তী নবুয়াত ও নবুয়াতে মুহাম্মাদীর পার্থক্য। সাধারণ দাওয়াত, দিন ইসলামের পরিপূর্ণতা, পূর্ববর্তী দিনসমূহের রহিতকরণ। খতমি নবুয়াত, নবুয়াতে মুহাম্মাদের প্রতি বিশ্বাসের আবশ্যিক উপাদান। কিতাবের প্রতি ঈমান। নবুয়াত ও কিতাবের সম্পর্ক, আলোকবর্তিকা ও পথপ্রদর্শকের কোরআনী দৃষ্টান্ত। সকল আসমানি কিতাবের প্রতি ঈমান। নিছক কোরআনের অনুসরণ। কোরআন সংক্রান্ত বিস্তৃত প্রত্যয়, ইসলামী সংস্কৃতির ভিত্তিপ্রস্তর। শেষ দিবসের প্রতি ঈমান। কতিপয় স্বাভাবিক প্রশ্ন। পরকালীন জীবনে অস্বীকৃতি, চরিত্রের উপর পরকাল অবিশ্বাসের প্রভাব, জন্মান্তরবাদ, বুদ্ধিভিত্তিক সমালোচনা, সমাজ ও তামাদ্দুনের উপর জন্মান্তরবাদের প্রভাব, পারলৌকিক জীবনের বিশ্বাস, বুদ্ধিভিত্তিক তথ্য অনুসন্ধানের নির্ভুল পন্থা, পরকালীন জীবন সম্পর্কে অবিশ্বাসীদের প্রশ্ন, কোরআন মাজিদের যুক্তিধারা, পরকালীন জীবনের সম্ভাবনা। বিশ্ব ব্যবস্থা একটা বিচক্ষণ ব্যবস্থা। বিচক্ষণ ব্যবস্থাপনা লক্ষ্যহীন ও নিরর্থক হতে পারে না। প্রজ্ঞার দাবিতে বিশ্ব ব্যবস্থার কী পরিণতি হওয়া উচিত? বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি। পরকালীন জীবনের ব্যবস্থাপনা কী হতে হবে? পরকাল বিশ্বাসের আবশ্যকতা, দুনিয়ার উপর পরকালের অগ্রাধিকার, আমলনামা ও আল্লাহর আদালত, পরকাল বিশ্বাসের উপকার। ইসলামী সংস্কৃতিতে ঈমানের গুরুত্ব, ঈমানী বিষয়বস্তুর সামগ্রিক পর্যালোচনা, ইসলামী সংস্কৃতির কাঠামো, ইসলামী সংস্কৃতিতে ঈমানের গুরুত্ব, মুনাফিকের ভয়। পারলৌকিক জীবন। পৃষ্ঠা 13। মুখ বন্ধ। পাশ্চাত্য লেখকগণ এবং তাদের প্রভাবনাধীন প্রাচ্য পণ্ডিতদেরও একটি বিরাট দল এই ধারণা পোষণ করে থাকে যে ইসলামী সংস্কৃতি তার পূর্ববর্তী সংস্কৃতিসমূহ, বিশেষত গ্রিক ও রোমান সংস্কৃতি থেকে উৎসারিত, এবং যেহেতু আরবীয় মানুষ এই পুরনো উপাদানগুলোকে এক নতুন ভঙ্গিতে বিন্যাস করে এর বহিরাকৃতিতে বদলে দিয়েছে, এজন্যই এ এক স্বতন্ত্র সংস্কৃতির রূপ পরিগ্রহ করেছে। এহেন দৃষ্টিভঙ্গির কারণেই এই শ্রেণীর লোকেরা পারসিক, বেবিলনীয়, সারমেনীয়, ফিরিসীয়, মিশরীয় এবং গ্রিক ও রোমান সংস্কৃতির ভেতর ইসলামী সংস্কৃতির উপাদান তালাশ করে থাকে। অতঃপর যে মানসিকতা এই সংস্কৃতিগুলো থেকে আপন সুবিধা মতো বালমশলা নিয়ে তাকে নিজস্ব ভঙ্গিতে বিন্যাস করে নিয়েছে, আরবীয় প্রকৃতিতে সেই মানসিকতার উপাদান খুঁজে বেড়ায়। ভুল ধারণা। কিন্তু এ এক মারাত্মক রকমের ভুল ধারণা, কারণ এ কথা যদিও সত্য যে মানুষের বর্তমানকাল চিরদিনই অতীতকাল দ্বারা প্রভাবিত হয়ে থাকে এবং সেহেতু প্রত্যেক নবরূপায়ণেই পূর্ববর্তী গঠন উপাদান থেকে সাহায্য গ্রহণ করা হয়, তথাপি এ কথা অনস্বীকার্য যে ইসলামী সংস্কৃতি আপন প্রাণসত্তা ও মৌলিক উপাদানের দিক থেকেই সম্পূর্ণরূপেই ইসলামী এবং এর ওপর কোনো অনিসলামী সংস্কৃতির অনুমাত্র প্রভাব নেই। অবশ্য এর বাইরের খুঁটিনাটি বিষয়ে আরবীয় মনন, আরবীয় ঐতিহ্য এবং পূর্ববর্তী ও পরবর্তী সংস্কৃতিগুলোর কিছু না কিছু প্রভাব অবশ্যই পড়েছে। ইমারতের একটা দিক হচ্ছে তারা নকশা, তার নির্মাণ কৌশল, উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য মোতাবেক তার গড়ে ওঠা, এটি হচ্ছে তার আসল ও মূল জিনিস। আর একটি দিক হচ্ছে তার বর্ণ বৈচিত্র্য, তার কারুকার্য এবং তার শোভা সৌন্দর্য,
এটি হচ্ছে তার খুঁটিনাটি ও ছোটখাটো ব্যাপার। সুতরাং আসল ও মূল জিনিসের দিক দিয়ে বিচার করলে দেখা যায় যে ইসলামী সংস্কৃতি যৌথ সম্পূর্ণরত ইসলামেরই গঠন ক্রিয়ার ফল। তার নকশা তার নিজস্ব অন্য কোনো নকশা থেকে এই ব্যাপারে সাহায্য নেওয়া হয়নি। তার নির্মাণ কৌশল তার নিজেরই উদ্ভাবিত। এক্ষেত্রে অপর কোনো নমুনার অনুকরণ করা হয়নি। তার নির্মাণ উদ্দেশ্য সম্পূর্ণ স্বতন্ত্র ও অভিনব। এ উদ্দেশ্যে আর কোনো ইমারত না এর আগে নির্মিত হয়েছে না পরে। অনুরূপভাবেই এ উদ্দেশ্য হাসিল করার জন্য যে ধরনের গঠন কার্যের প্রয়োজন ছিল, ইসলামী সংস্কৃতি ঠিক সেই রূপেই রূপায়িত হয়েছে। এ উদ্দেশ্যে সে যা কিছু নির্মাণ করেছে তাতে বাইরের কোনো প্রকৌশলী না কোনো সংস্কার সংশোধনের ক্ষমতা রাখে, আর না রাখে কোনো সংযোজনের। পৃষ্ঠা 14। বাকি থাকে খুঁটিনাটি ও ছোটখাটো বিষয়গুলো। এ ব্যাপারেও ইসলাম অন্যান্য সংস্কৃতি থেকে খুব কম জিনিসই গ্রহণ করেছে। এমনকি বলা যেতে পারে যে এরও বেশিরভাগ ইসলামেরই নিজস্ব জিনিস। অবশ্য মুসলমানরা অন্যান্য সংস্কৃতি থেকে বর্ণ বৈচিত্র্য, কারুকার্য এবং শোভা সৌন্দর্যের উপকরণ নিয়ে এই দিকটার সমৃদ্ধি কিছুটা বাড়িয়েছে। আর এটাই দর্শকদের চোখে এতখানি প্রকট হয়ে উঠেছে যে গোটা ইমারতের উপর তার অনুকরণের অপবাদ চাপিয়ে দেওয়ার প্রয়াস পাচ্ছে। সংস্কৃতির সংজ্ঞা। এ বিষয়ের মীমাংসা করতে হলে সবার আগেই প্রশ্নের জবাব পেতে হবে যে সংস্কৃতি কাকে বলে। লোকেরা মনে করে যে সংস্কৃতি বলতে বোঝায় কোনো জাতির জ্ঞান বিজ্ঞান, সাহিত্য দর্শন, শিল্প কারিগরি, ললিত কলা, সামাজিক রীতি, জীবন পদ্ধতি, রাষ্ট্রনীতি ইত্যাদি। কিন্তু প্রকৃতপক্ষে এগুলো সংস্কৃতির আসল প্রাণবস্তু নয়, তার ফলাফল ও বহিঃপ্রকাশ মাত্র। সংস্কৃতি বৃক্ষের মূল ও কাণ্ড নয়, তার শাখা প্রশাখা ও পত্র পল্লব মাত্র। এসব বাহ্যিক লক্ষণ ও খোলসের ভিত্তিতে কোনো সংস্কৃতির মূল্যমান নির্ধারিত করা যায় না। তাই এগুলো বাদ দিয়ে আমাদেরকে সংস্কৃতির প্রাণবস্তু অবধি পৌঁছা দরকার। তার মূল ভিত্তি ও মৌলিক উপাদানগুলো তালাশ করা প্রয়োজন। সংস্কৃতির মৌলিক উপাদান। এই দৃষ্টিতে কোনো সংস্কৃতির ভেতর সর্বপ্রথম যে জিনিসটি তালাশ করা দরকার তা হচ্ছে এই যে দুনিয়াবী জীবন সম্পর্কে তার ধারণা কি, এই দুনিয়ায় সে মানুষকে কি মর্যাদা প্রদান করে, তার দৃষ্টিতে দুনিয়া বস্তুটা কি, এ দুনিয়ার সাথে মানুষের সম্পর্ক কি, মানুষ এ দুনিয়াকে ভোগ ব্যবহার করবে কিভাবে। বস্তুত জীবন দর্শন সম্পর্কিত এই প্রশ্নগুলো এমনই গুরুত্বপূর্ণ যে মানব জীবনের তামাম ক্রিয়াকাণ্ডের ওপরেই এগুলো গভীরভাবে প্রভাবশীল হয়ে থাকে। এই দর্শন বদলে গেলে সংস্কৃতির গোটা স্বরূপ মূলগতভাবেই বদলে যায়। জীবন দর্শনের সাথে দ্বিতীয় যে প্রশ্ন গভীরভাবে সম্পৃক্ত তা হচ্ছে জীবনের চরম লক্ষ্য। দুনিয়ায় মানব জীবনের উদ্দেশ্য কি? মানুষের এত ব্যস্ততা, এত প্রয়াস প্রচেষ্টা, এত শ্রম মেহনত, এত দ্বন্দ্ব সংগ্রাম কিসের জন্যে? কোন অভীষ্ট লক্ষ্যের দিকে মানুষের ছুটে চলা উচিত? কোন লক্ষ্যস্থলে পৌঁছার জন্যে আদম সন্তানের চেষ্টা সাধনা করা কর্তব্য। পৃষ্ঠা 15। কোন পরিণতির কথা মানুষের প্রতিটি কাজে, প্রতিটি প্রয়াস প্রচেষ্টায় স্মরণ রাখা উচিত? বস্তুত এই লক্ষ্য ও আকাঙ্ক্ষার প্রশ্নই মানুষের বাস্তব জীবনের গতিধারাকে নির্ধারিত ও নিয়ন্ত্রিত করে থাকে, আর তার অনুরূপ কর্মপদ্ধতি ও কামিয়াবির পন্থা জীবনে অবলম্বিত হয়ে থাকে। তৃতীয় প্রশ্ন এই যে আলোচ্য সংস্কৃতিতে কোন বুনিয়াদী আকিদা ও ধ্যান ধারণার ভিত্তিতে মানবীয় চরিত্র গঠন করা হয়। মানুষের মন মানুষকে কোন ছাঁচে ঢালাই করে। মানুষের মন ও মস্তিষ্কে কী ধরনের চিন্তা সৃষ্টি করে এবং তার ভেতরে এমন কী কার্যকর শক্তি রয়েছে যা তার লক্ষ্য ও উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে মানুষকে এক বিশেষ ধরনের বাস্তব জীবনধারার জন্য উদ্বুদ্ধ করে। এই ব্যাপারে কোনো বিতর্কের অবকাশ নেই যে মানুষের কর্মশক্তি তার চিন্তা শক্তিরই প্রভাবাধীন। যে চেতনা তার হাত ও পাকে ক্রিয়াশীল করে তোলে তা আসলে তার মন ও মস্তিষ্কের থেকে,
আর যে আকীদা, বিশ্বাস, চিন্তা ভাবনা, ধ্যান ধারণা তার মন ও মস্তিষ্কের ওপর চেপে বসবে, তার গোটা কর্মশক্তি ঠিক তারই প্রভাবাধীনে সক্রিয় হয়ে ওঠে। অন্য কথায়, তার মন মানুষকে যে ছাঁচে গড়ে উঠবে, তার ভেতর আবেগ, অনুভূতি ও ইচ্ছা স্পৃহাও ঠিক তেমনই পয়দা হবে এবং তার ওই আজ্ঞাধীনে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করতে থাকবে। বস্তুত দুনিয়ার কোনো সংস্কৃতি একটি মৌলিক আকীদা এবং একটি বুনিয়াদী চিন্তাধারা ছাড়া প্রতিষ্ঠা লাভ করতে পারে না। এ হিসেবে যে কোনো সংস্কৃতিকে বুঝতে এবং তার মূল্যায়ন করতে হলে প্রথমত তার আকীদা ও চিন্তাধারাকে বোঝা এবং তার উৎকর্ষ অপকর্ষ পরিমাপ করা প্রয়োজন। যেমন কোনো ইমারতের দৃঢ়তা ও স্থায়িত্বের কথা জানতে হলে তার ভিত্তির গভীরতা ও দৃঢ়তার কথা জানা আবশ্যক। চতুর্থ প্রশ্ন এই যে, আলোচ্য সংস্কৃতি মানুষকে একজন মানুষ হিসেবে কী ধরনের মানুষ রূপে গড়ে তোলে, অর্থাৎ কী ধরনের নৈতিক ট্রেনিং এর সাহায্যে সে মানুষকে তার নিজস্ব আদর্শ মোতাবেক সার্থক জীবন যাপনের জন্য তৈরি করে, কোন ধরনের স্বভাব প্রকৃতি, গুণরাজি ও মন মানস সে মানুষের মধ্যে পয়দা করে এবং তার বিকাশ বৃদ্ধির চেষ্টা করে, তার বিশেষ নৈতিক তালিম এর সাহায্যে মানুষ কী ধরনের মানুষে পরিণত হয়। সংস্কৃতির আসল উদ্দেশ্য যদিও সমাজ ব্যবস্থার পুনর্গঠন, কিন্তু ব্যক্তির উপাদান দিয়েই সে সমাজ সৌধ নির্মিত হয়, আর সে সৌধটির দৃঢ়তা ও স্থায়িত্ব নির্ভর করে তার প্রতিটি পাথরের সঠিক রূপে কাটা, প্রতিটি ইটের পাকাপোক্ত হওয়া, প্রতিটি কড়ি কাঠের মজবুত হওয়া, কোথাও ঘুণে ধরা কাঠ না লাগানো এবং কোথাও অপক্ষ নিকৃষ্ট ও দুর্বল উপকরণ ব্যবহার না করার ওপর। পৃষ্ঠা 16। পঞ্চম প্রশ্ন এই যে, সে সংস্কৃতিতে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে মানুষে মানুষে কিভাবে সম্পর্ক স্থাপন করা হয়, তার আপন খানদানের সঙ্গে, তার পাড়া পড়শির সঙ্গে, তার বন্ধু বান্ধবের সঙ্গে, তার সাথে বসবাসকারী লোকদের সঙ্গে, তার অধীনস্থ লোকদের সঙ্গে, তার উপরস্থ লোকদের সঙ্গে, তার নিজ সংস্কৃতির অনুসারীদের সঙ্গে এবং তার সংস্কৃতি বহির্ভূত লোকদের সঙ্গে কী ধরনের সম্পর্ক রাখা হয়েছে, অন্যান্য লোকদের ওপর তার কী অধিকার এবং তার উপর অন্যান্য লোকদের কী অধিকার নির্দেশ করে দেয়া হয়েছে, তাকে কোন কোন সীমারেখার অধীন করে দেয়া হয়েছে, তাকে আজাদি দেয়া হলে কতখানি আজাদি দেয়া হয়েছে, আর বন্দি করা হলে কতদূর বন্দি করা হয়েছে। বস্তুত এই প্রশ্নগুলোর ভিতর নৈতিক চরিত্রের, সামাজিকতা, আইন কানুন, রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের সকল বিষয় এসে যায়। আর আলোচ্য সংস্কৃতি কী ধরনের খানদান, সমাজ ও রাষ্ট্র গঠন করে তা এ থেকেই জানা যেতে পারে। এই আলোচনা থেকে জানা গেছে যে, যে বস্তুটিকে সংস্কৃতি বলে অভিহিত করা হয় তা গঠিত হয় 5টি মৌলিক উপাদান দ্বারা, যথা: 1. দুনিয়াবী জীবন সম্পর্কে ধারণা। 2. জীবনের চরম লক্ষ্য। 3. বুনিয়াদী আকীদা ও চিন্তাধারা। 4. ব্যক্তি প্রশিক্ষণ এবং 5. সমাজ ব্যবস্থা। দুনিয়ার প্রত্যেক সংস্কৃতি এই 5টি মৌলিক উপাদান দিয়েই গঠিত হয়েছে। বলা বাহুল্য, ইসলামী সংস্কৃতিরও সৃষ্টি হয়েছে এই উপাদানগুলোর সাহায্যেই। বর্তমান গ্রন্থে আমি ইসলামী সংস্কৃতির 3টি উপাদান পর্যালোচনা করে বলেছি যে, এই সংস্কৃতির জীবন সম্পর্কে কোনো বিশিষ্ট ধারণা, কোনো বিশেষ জীবন লক্ষ্য এবং কোন মৌলিক প্রত্যয় ও চিন্তাধারার উপর কায়েম করা হয়েছে এবং এগুলো কিভাবে তাকে দুনিয়ার অন্যান্য সংস্কৃতি থেকে স্বতন্ত্র এক বিশেষ ধরনের সংস্কৃতির রূপ দিয়েছে। অবশিষ্ট 2টি উপাদান সম্পর্কে এই গ্রন্থে কোনো আলোচনা করা হয়নি। এর ভেতর ব্যক্তি সংগঠন সম্পর্কে আমার লিখিত ইসলামী ইবাদত পর এক তাহফিকি নজর এবং খুতবাত 20 থেকে 28 নম্বর খুতবা নামক পুস্তক দুখানি উপকারী হবে। বাকি সমাজ ব্যবস্থা সম্পর্কে ইসলাম কা নিজামে হায়াত, ইসলামের জীবন পদ্ধতি নামে প্রকাশিত আমার বেতার বক্তৃতাগুলোয় একটা মোটামুটি চিত্র পাওয়া যাবে। পৃষ্ঠা 17। 1. পার্থিব জীবন সম্পর্কে ইসলামের ধারণা। মানুষ নিজের সম্পর্কে গোড়া থেকেই
একটা প্রকাণ্ড রকমের ভুল ধারণা পোষণ করে আসছে এবং আজ পর্যন্ত তার সেই ভুল ধারণা বর্তমান রয়েছে। কখনো তাকে বাড়াবাড়ির পথ অবলম্বন করে এবং নিজেকে সে দুনিয়ার সবচেয়ে উন্নত সত্তা বলে মনে করে নেয়। তার মন মস্তিষ্কে স্পর্ধা, অহংকার ও বিদ্রোহের ভাবধারা পূর্ণ হয়ে যায়। কোনো শক্তিকে তার উপরে তো দূরের কথা, নিজের সমকক্ষ ভাবতেও সে প্রস্তুত হয় না। বরং আমার চেয়েও শক্তিশালী আর কে, এবং আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রভু এর ধ্বনি সে উচ্চারণ করে এবং নিজেকে সম্পূর্ণ দায়িত্বহীন ভেবে জোর জুলুমের দেবতা এবং অন্যায় অবিচার ও ধ্বংস বিপর্যয়ের সাক্ষাৎ মূর্তিরূপে দেখা দেয়। আবার কখনো সে কড়াকড়ির রোগে আক্রান্ত হয় এবং নিজেকে নিজে দুনিয়ার সবচেয়ে নীচ সত্তা বলে ধারণা করে বসে। গাছ, পাথর, দরিয়া, পাহাড়, জানোয়ার, হাওয়া, আগুন, মেঘ, বিজলি, চন্দ্র, সূর্য, তারকা, মোট কথা এমন প্রতিটি জিনিসের সামনেই সে মাথা নত করে দেয়, যার ভেতর কোনো প্রকার শক্তি কিংবা উপকার অপকার দেখতে পায়। এমনকি তার নিজের মতো মানুষের মধ্যেও যদি সে কোনো শক্তি দেখতে পায়, তাকেও সে দেবতা এবং মাবুদ বলে মানতে এতটুকুও দ্বিধা করে না। মানুষের মূল পরিচয়। ইসলাম এই দুচরম ধারণাকে বাতিল করে দিয়ে মানুষের সামনে তার প্রকৃত পরিচয় পেশ করেছে। সে বলে, আপন তত্ত্বের প্রতি মানুষের লক্ষ্য করা উচিত যে সে কোন জিনিস থেকে পয়দা হয়েছে। সে পয়দা হয়েছে সবেগে নির্গত এক পানি থেকে, যা পিঠ ও বক্ষ অস্থির মাঝখান থেকে বেরিয়ে আসে। সূরা আত-তারিক, আয়াত 5 থেকে 7। পৃষ্ঠা 18। মানুষ কি লক্ষ্য করে না যে আমরা তাকে এক বিন্দু পানি থেকে সৃষ্টি করেছি? এখন সে খোলাখুলি দুশমনে পরিণত হয় এবং আমাদের জন্য দৃষ্টান্ত দিয়ে থাকে আর নিজের আসলকে ভুলে গেছে। মানুষের সৃষ্টির সূচনা করেছেন মাটি থেকে, অতঃপর মাটির নির্যাস থেকে যা এক অপবিত্র পানি তার বংশধারা চালিয়েছেন। তৎপর তার গঠন কার্য ঠিক করেছেন এবং তার ভেতরে আপন রূহ ফুঁকে দিয়েছেন। সূরা আস-সাজদা, আয়াত 7 থেকে 9। আমরা তোমাদেরকে মাটি থেকে, তারপর পানি বিন্দু থেকে, অতঃপর জমাটবদ্ধ রক্ত থেকে, তৎপর পূর্ণ বা অপূর্ণ মাংসপিণ্ড থেকে পয়দা করেছি, যেন তোমাদেরকে আপন কুদরত দেখাতে পারি এবং আমরা যে শুক্রবিন্দুকে ইচ্ছা করি এক নির্দিষ্ট সময় পর্যন্ত মাতৃগর্ভে রেখে দেই, অনন্তর তোমাদেরকে বাচ্চা বানিয়ে বের করি, অতঃপর তোমাদেরকে বাড়িয়ে যৌবন পর্যন্ত পৌঁছে দেই। তোমাদের ভেতর থেকে কেউ মৃত্যুবরণ করে আর কেউ এমন নিকৃষ্টতম বয়স পর্যন্ত গিয়ে পৌঁছে যে বোধশক্তি লাভ করার পর আবার অবুঝ হয়ে যায়। সূরা আল-হজ, আয়াত 5। হে মানুষ, তোমার সেই দয়ালু রব সম্পর্কে কি জিনিস তোমাকে প্রতারিত করেছে, যিনি তোমাকে পয়দা করেছেন, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক করেছেন, তোমার শক্তি ক্ষমতার মধ্যে ভারসাম্য স্থাপন করেছেন এবং যে আকৃতিতে ইচ্ছা করেছেন তোমার উপাদানসমূহ সংযোজিত করেছেন। সূরা ইনফিতার, আয়াত 6 থেকে 8। পৃষ্ঠা 19। এবং আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়েদের পেট থেকে বের করেছেন। যখন তোমরা বের হলে তখন এমন অবস্থায় ছিলে যে তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদেরকে কান দিয়েছেন, চোখ দিয়েছেন, অন্তঃকরণ দিয়েছেন, যেন তোমরা শুকর করো। তোমরা কি সেই শুক্রবিন্দু সম্পর্কে চিন্তা করেছ যা তোমরা মেয়েদের গর্ভে নিক্ষেপ করে থাকো? তা থেকে তোমরা পয়দা করো না আমরাই তার জন্মদানকারী? আমরাই তোমাদের মধ্যে মৃত্যুর নিয়ম নির্ধারণ করে দিয়েছি এবং আমরা তোমাদেরকে দৈহিক আকৃতিতে বদলে দিতে এবং অন্য এক চেহারায় তোমাদের তৈরি করতে, যা তোমরা জানো না, অপারগ নও। আর তোমরা নিজেদের প্রথম পয়দায়েশের কথা তো জানোই, তাহলে কেন তোমরা তা থেকে সবক হাসিল করো না?
অনন্তর তোমরা কি লক্ষ্য করেছে যে তোমরা যে ফসলাদি চাষাবাদ করো তা কি তোমরা উৎপাদন করো, না আমরা উৎপাদনকারী? আমরা যদি ইচ্ছা করি তো তাকে খড়কুটায় পরিণত করতে পারি, এবং তোমরা শুধু কথা বানাতে থাকবে যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, বরং সম্পূর্ণ বঞ্চিত হয়েছি। অতঃপর তোমরা কি সেই পানির প্রতি লক্ষ্য করেছ যা তোমরা পান করে থাকো? তা কি তোমরা মেঘ থেকে বর্ষণ করিয়েছ, না আমি বর্ষণকারী আমার? আমরা যদি ইচ্ছা করি তো তাকে তিক্ত বানিয়ে দিতে পারি। সুতরাং কেন শকর আদায় করো না? তৎপর সেই আগুনের প্রতি কি তোমরা লক্ষ্য করেছ যা তোমরা প্রজ্বলিত করো? যে কাঠ দিয়ে জ্বালানো হয় তা কি তোমরা পয়দা করেছ, না আমরা জন্মদানকারী? আমরা তাকে এক স্মারক বস্তু এবং পথিকদের জন্য জীবনের পাথেয় স্বরূপ সৃষ্টি করেছি। সুতরাং হে মানুষ, তোমার মহিমান্বিত রবের পবিত্রতা ঘোষণা করো। সূরা আল ওয়াকিয়া, আয়াত 58 থেকে 74। যখন ওই সমুদ্রের ভেতর তোমাদের উপর ঝড়ের বিপদ নেমে এলো, তখন তোমরা নিজেদের সমস্ত বাতিল মাবুদকে ভুলে গেলে এবং তখন আল্লাহর কথাই শুধু মনে এলো। তারপর তিনি যখন তোমাদেরকে উদ্ধার করে স্থলভাগে পৌঁছে দিলেন, তখন তোমরা আবার বিদ্রোহের ভূমিকায় অবতরণ করলে। মানুষ বাস্তবিকই বড় অকৃতজ্ঞ। তোমরা কি এ সম্পর্কে নিঃশব্দ হয়ে গেলে যে আল্লাহ তোমাদেরকে মাটির মধ্যে প্রথিত করতে পারেন, কিংবা তোমাদের উপর বায়ুর ঝড় এমনই প্রবাহিত করতে পারেন এবং তোমরা নিজেদের কোনো সাহায্যকারী পাবে না? তোমরা কি এই ব্যাপারে নিঃশঙ্ক হয়ে গেলে যে আল্লাহ তোমাদেরকে পুনর্বান সমুদ্রে নিয়ে যেতে পারেন এবং তোমাদের উপর বায়ুর এমন প্রচণ্ড ঝটিকা প্রবাহিত করতে পারেন যা তোমাদের নাফরমানির ফলে তোমাদেরকে নিমজ্জিত করে দিতে পারে? অনন্তর তোমরা আমাদের পশ্চাৎ ধাবন করার কোনো সাহায্যকারী পাবে না। সূরা বনী ইসরাইল, আয়াত 67 থেকে 69। পৃষ্ঠা 21। এই আয়াতসমূহে মানুষের গর্ব ও অহংকারকে একেবারে চূর্ণ করে দেয়া হয়েছে। এতে তার দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে যে তোমার প্রকৃত তত্ত্বের প্রতি একটু লক্ষ্য করে দেখো। এক বিন্দু নাপাক ও তুচ্ছ পানে মাতৃগর্ভে গিয়ে বিভিন্ন রূপ নাপাকির দ্বারা বর্ধিত হয়ে মাংসপিণ্ডে পরিণত হয়। আল্লাহ ইচ্ছা করলে সেই মাংসপিণ্ডে প্রাণী না দিতে পারেন এবং তা এমন অসম্পূর্ণ অবস্থায় বেরিয়ে যেতে পারে। আল্লাহ তার আপন ক্ষমতা বলে সেই মাংসপিণ্ডের প্রাণ সঞ্চার করেন, তার ভেতর অনুভূতি ও চেতনার সৃষ্টি করেন এবং মানুষের পক্ষে দুনিয়ার জীবনে প্রয়োজনীয় শক্তি ও হাতিয়ার দ্বারা সজ্জিত করেন। এভাবে তুমি দুনিয়ায় আগমন করো, কিন্তু তোমার প্রাথমিক অবস্থা হচ্ছে এই যে তুমি একটি অসহায় শিশুতে পরিণত হয়ে আসো। তোমার ভেতর নিজের কোনো প্রয়োজন পূরণ করার ক্ষমতা থাকে না। আল্লাহই তার নিজস্ব কুদরত বলে এমন ব্যবস্থা করে দেন যে তোমার লালন পালন হতে থাকে, তুমি বড় হতে থাকো, যৌবনে পদার্পণ করো, শক্তিমান ও ক্ষমতাশালী হও। পুনরায় তোমার শক্তি সামর্থ্যের অবনতি শুরু হয়, তুমি যৌবন থেকে বার্ধক্যে পদার্পণ করো। এমনকি এক সময় তোমার ওপর শৈশবকালের মতোই অসহায় অবস্থা চেপে বসে। তোমার চেতনা শক্তি তোমায় ত্যাগ করে যায়, তোমার শক্তি সামর্থ্য দুর্বল হয়ে যায়, তোমার জ্ঞান বুদ্ধি লুপ্ত হয়ে যায়। অবশেষে তোমার জীবন প্রদীপ চিরকালের মতো নিভে যায়। ধন দৌলত, সন্তান সন্ততি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে তোমাকে কবর গিয়ে আশ্রয় নিতে হয়। এই সংক্ষিপ্ত জীবনকালে তুমি নিজেকে নিজে এক মুহূর্তের জন্যেও জিন্দা রাখতে সমর্থ নও, বরং তোমার চেয়ে উচ্চতর এক শক্তি তোমাকে জীবিত রাখেন এবং যখন ইচ্ছা করেন তোমাকে দুনিয়া ত্যাগ করতে বাধ্য করেন। পরন্তু যতদিন তুমি জিন্দা থাকো, প্রাকৃতিক বিধানকেই তোমার আঁকড়ে থাকতে হয়। এই হাওয়া, এই পানি, এই আলো, এই উত্তাপ, এই জমির ফসল, এই প্রাকৃতিক সাজ সরঞ্জাম যার উপর তোমার জীবন নির্ভরশীল, এর কোনটি তোমার আওতাধীন নয়।
না তুমি এগুলোকে পয়দা করো, আর না এরা তোমার হুকুমের অনুসারী। এই বস্তুগুলোই যখন তোমার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তখন তুমি এদের মোকাবেলায় অত্যন্ত অসহায় হয়ে পড়ো। এক বায়ুর ঝঞ্ঝা তোমাদের জনপদ সমূহকে মিশমার করে দেয়। এক বন্যা তুফান তোমাদেরকে ডুবিয়ে ফেলে। এক ভূমিকম্প তোমাদেরকে ধূলিসাৎ করে দেয়। তুমি যতই অস্ত্র শস্ত্রে সজ্জিত হও, আপন জ্ঞান বুদ্ধি, যা তোমার নিজের সৃষ্ট নয়, দ্বারা যতই উপায় উদ্ভাবন করো, নিজের বিবেকের, যা তোমার অর্জিত নয়, দ্বারা যতই সাজ সরঞ্জাম সংগ্রহ করো না কেন, প্রাকৃতিক শক্তির সামনে এসবই অকেজো হয়ে যায়। পৃষ্ঠা 22। অথচ এহেন শক্তি নিয়ে তুমি বড়াই করো, আনন্দে উচ্ছ্বাসিত হয়ে ওঠো, কাউকে পরোয়া পর্যন্ত করো না। ফেরাউনি ও নামরুদিপনার পরাকাষ্ঠা দেখাও, নির্মম অত্যাচারী, সীমাহীন জালেম কিংবা চরম অহংকারী হও। আল্লাহর সামনে বিদ্রোহ প্রদর্শন করো, আল্লাহর বান্দাদের উপাস্য মাবুদ হয়ে বসো এবং আল্লাহর দুনিয়ায় অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করো। বিশ্ব প্রকৃতিতে মানুষের মর্যাদা। এত গেল অহংকার নিরসন করার ব্যাপার। অন্যদিকে ইসলাম মানুষকে বলে দিয়েছে যে সে নিজেকে নিজে যতটা তুচ্ছ মনে করে নিয়েছে, ততটা তুচ্ছ সে নয়। সে বলে, আমরা বনি আদমকে ইজ্জত দান করেছি এবং স্থল ও জলপথে যানবাহনের ব্যবস্থা করে দিয়েছি এবং তাদেরকে পবিত্র জিনিস দ্বারা রিজিক দান করেছি এবং বহু জিনিসের ওপর যা আমরা পয়দা করেছি তাকে এরূপ শ্রেষ্ঠত্ব দান করেছি। সূরা বনী ইসরাইল আয়াত ৭৭। হে মানুষ, তুমি কি লক্ষ্য করো না যে দুনিয়ায় যা কিছু রয়েছে আল্লাহ তার সবই তোমাদের জন্য অধীন করে দিয়েছেন। সূরা আল হজ আয়াত ৬৫। এবং জানোয়ার পয়দা করেছেন যার ভেতর তোমাদের জন্য শীত থেকে বাঁচার সামান এবং লাভজনক বস্তু নিহিত রয়েছে এবং তার ভেতর থেকে কোনটি তোমরা আহার করে থাকো। ওগুলোর ভেতর তোমাদের জন্য নিহিত রয়েছে এক প্রকার সৌন্দর্য। যখন প্রত্যুষে তোমরা ওইগুলো নিয়ে যাও এবং সন্ধ্যায় ফিরিয়ে নিয়ে আসো, তারা তোমাদের বোঝা বহন করে এমন স্থানে নিয়ে যায় যেখানে তোমরা প্রাণান্তকর কষ্ট ছাড়া পৌঁছতে পারো না। তোমাদের রব বড় মেহেরবান ও দয়া প্রদর্শনকারী। তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর এবং গাধা তোমাদের সাওয়ারির জন্যে, এবং জীবনের সৌন্দর্য সামগ্রী আল্লাহ আরও অনেক জিনিস পয়দা করে থাকেন যা তোমাদের জানা পর্যন্ত নেই। তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, তার কিছু তোমাদের পান করার জন্য আর কিছু গাছগাছড়ার প্রতিপালনের কাজে লাগে, যা দ্বারা তোমরা আপন জানোয়ারের আহার্য লাভ করে থাকো। সেই পানি থেকে আল্লাহ তোমাদের জন্যে ফসল, জৈতুন, খেজুর, আঙ্গুর এবং সকল প্রকার ফল উৎপাদন করেন। এই জিনিসগুলোতে তাদের জন্য নিদর্শন রয়েছে যারা ভেবেচিন্তে কাজ করে। তিনি তোমাদের জন্য রাত দিন এবং চন্দ্র সূর্যকে অধীন করে দিয়েছেন এবং নক্ষত্র রাজিও সে আল্লাহর হুকুমের ফলে অধীন হয়ে রয়েছে। এর ভেতরে তাদের জন্য নিদর্শন রয়েছে যারা বিবেক বুদ্ধির সাহায্যে কাজ করে। আরও বহু রঙের জিনিস তৈরি তোমাদের জন্য দুনিয়ায় পয়দা করেছেন, তাতে শিক্ষা গ্রহণকারীদের জন্য বড় নিদর্শন রয়েছে। এবং সেই আল্লাহই সমুদ্রকে অধীন করে দিয়েছেন যেন তা থেকে তাজা গোস্ত, মাছ বের করে খেতে পারো এবং সৌন্দর্যের উপকরণ, মুক্তা ইত্যাদি বের করতে পারো যা তোমরা পরিধান করো। পৃষ্ঠা ২৪। আর তোমরা দেখো থাকো যে নৌকা ও জাহাজসমূহ পানি ভেদ করে সমুদ্রের মধ্য দিয়ে ভেসে চলে যায়। তাই সমুদ্রকে এর জন্য অধীন করা হয়েছে যেন আল্লাহর ফজল তালাশ করতে পারো, অর্থাৎ ব্যবসায় করতে পারো। সম্ভবত তোমার শুকর আদায় করবে। তিনি দুনিয়ায় পাহাড় লাগিয়ে দিয়েছেন যেন পৃথিবী তোমাদের নিয়ে ঝুঁকে না পড়ে, এবং দরিয়া ও রাস্তা বানিয়ে দিয়েছেন যাতে তোমরা গন্তব্য পথের সন্ধান পেতে পারো। এরূপ আরও বহুবিধ আলামত বানিয়ে দিয়েছেন। এমনকি
তার তারকারাজি দ্বারা লোকেরা রাস্তা চিনে থাকে। আর যদি তোমরা আল্লাহর নেয়ামত হিসেব করো তাহলে তা বেসুমার দেখতে পাবে। সূরা আন-নাহল আয়াত 5 থেকে 18। উপরোক্ত আয়াতসমূহে মানুষকে বলা হয়েছে যে দুনিয়ায় যত জিনিস রয়েছে তার সবই তোমার খেদমত ও ফায়দার জন্য অধীন করে দেয়া হয়েছে, এবং আসমানের জিনিস সম্পর্কেও এ কথা সমানভাবে প্রযোজ্য। এই গাছপালা, এই দরিয়া, এই সমুদ্র, এই পাহাড়, এই জীবজন্তু, এই রাত দিন, এই আলো অন্ধকার, এই চন্দ্র সূর্য, এই তারকারাজি, মোট কথা যা কিছুই তুমি দেখতে পাচ্ছ এর সবই তোমার খাদেম, তোমার ফায়দার জন্য নিয়োজিত এবং তোমার জন্য কার্যোপযোগী করে বানানো হয়েছে। তুমি এগুলোর ওপর শ্রেষ্ঠত্ব লাভ করছো। তোমাকে এদের চেয়ে বেশি ইজ্জত দান করা হয়েছে। তোমাকে এদের সেবার জন্য যোগ্যরূপে তৈরি করা হয়েছে। তাহলে কেন তুমি তোমার ওই খাদেমদের সামনে মাথা নত করো? কেন এদেরকে তোমার প্রয়োজন পূরণকারী মনে করো? কেন ওদের সামনে জঞ্জার হাত প্রসারিত করো? কেন ওদের কাছে সাহায্য কামনা করো? কেন ওদেরকে ভয় করো ও শঙ্কিত হও? কেন এদের শ্রেষ্ঠত্ব ও মহিমা কীর্তন করো? এভাবে তো তুমি নিজে নিজেকে লাঞ্ছিত ও অপমানিত করেছো। নিজের মর্যাদা নিজেই ক্ষুণ্ণ করছো। নিজেকেই নিজে খাদেমের খাদেম ও গোলামের গোলামে পরিণত করছো। মানুষ আল্লাহর প্রতিনিধি। এ থেকে জানা গেল যে মানুষ না এতটা উচ্চ মর্যাদা সম্পন্ন যতটা সে অহমিকাবশত নিজেকে নিজে মনে করে, আর না এতটা তুচ্ছ ও নিকৃষ্ট যতটা সে নিজেকে বানিয়ে নিয়েছে। এখন প্রশ্ন ওঠে, তাহলে দুনিয়ায় মানুষের সঠিক মর্যাদা কি? এর জবাবে ইসলাম বলে, আর যখন তোমার পরওয়ারদিগার ফেরেশতাদেরকে বললেন যে আমি দুনিয়ায় এক খলিফা প্রতিনিধি পাঠাতে চাই, তখন তারা আরজ করল, তুমি কি দুনিয়ায় এমন প্রতিনিধি নিযুক্ত করতে চাও যে সেখানে গিয়ে বিপর্যয় সৃষ্টি এবং খুন খারাপি করবে? অথচ আমরা তোমার মহত্ব ঘোষণা করি এবং তোমার পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আর তিনি আদমকে সব জিনিসের নাম শিখিয়ে দিলেন। অতঃপর তাকে ফেরেশতাদের সামনে পেশ করলেন এবং বললেন, তোমরা যদি সত্যবাদী হও তো ওই জিনিসগুলোর নাম আমায় বলে দাও। তারা বলল, পবিত্র তোমার সত্তা, তুমি যা কিছু আমাদেরকে শিখিয়েছ তা ছাড়া আর কিছুই জানি না। তুমি বিজ্ঞ এবং সর্বজ্ঞ। আল্লাহ বললেন, হে আদম, তুমি ফেরেশতাদেরকে ওই জিনিসগুলোর নাম বলে দাও। সুতরাং আদম যখন তাদেরকে ওই বস্তুগুলোর নাম বলে দিলেন, তখন আল্লাহ বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আসমান ও জমিনের সমস্ত গোপন কথাই আমি জানি, এবং যা কিছু তোমরা প্রকাশ করো আর লুকিয়ে রাখো তার সব কিছুরই আমি খবর রাখি। আর যখন আমরা ফেরেশতাদেরকে আদেশ করলাম আদমকে সিজদা করো, তখন তারা সবাই সিজদা করলো একমাত্র ইবলিস ছাড়া। সে অস্বীকার করলো, অহংকার প্রকাশ করল এবং নাফরমানদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আর আমরা আদমকে বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী উভয়ে জান্নাতে থাকো এবং এখানে যা চাও তৃপ্তি সহকারে খাও, কিন্তু ওই গাছটির কাছেও যেও না, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু শয়তান তাদেরকে জান্নাত থেকে পদঙ্কলিত করল এবং সে যে সুখ সম্পদের মধ্যে ছিল তা থেকে বের করে দিল। সূরা আল বাকারা আয়াত 30 থেকে 36। আর যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, আমি বিবর্ণ শুল্ক কর্দম থেকে এক মানুষ বানাতে চাই, অতঃপর যখন আমি তার সুষ্ঠু অবয়ব দান করব এবং তার ভেতর আপন রূহ থেকে কিছু ফুঁকে দেব, তখন তোমার তার জন্য সিজদায় লুটিয়ে পড়ো। বস্তুত তামাম ফেরেশতাই সিজদা করল, শুধু ইবলিস ছাড়া। সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকৃতি জানালো। আল্লাহ বললেন, হে ইবলিস, তোর কি হলো যে তুই সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করলি? ইবলিস বলল, আমি এমন নই যে সেই মানুষকে সিজদা করব যাকে তুমি কালো বিবর্ণ শুল্ক কর্দম থেকে সৃষ্টি করেছ। আল্লাহ বললেন, তুই এখান থেকে বেরিয়ে যা, তুই বিতাড়িত। প্রতিফল দিবস পর্যন্ত তোর উপর অভিসম্পাত। সূরা আল হিজর আয়াত 28 থেকে 35। এ বিষয়টিকে কোরআন মাজিদের বিভিন্ন স্থানে বিভিন্ন ভঙ্গিতে বর্ণনা করা হয়েছে।
এর সংক্ষিপ্ত সার হলো এই: আল্লাহ মানুষকে দুনিয়ায় তার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন। তাকে ফেরেশতাদের চেয়ে বেশি জ্ঞান দিয়েছেন। তার জ্ঞানকে ফেরেশতাদের তসবিহ পাঠ ও পবিত্রতা বর্ণনার ওপরে স্থান দিয়েছেন। ফেরেশতাদেরকে তার সেই প্রতিনিধিকে সেজদা করার আদেশ করেছেন। ফেরেশতাগণ তাকে সেজদা করল এবং এভাবে সমগ্র ফেরেশতা তার সামনে নতমস্তক হলো। কিন্তু ইবলিস এতে অস্বীকৃতি জানল এবং এভাবে শয়তানি শক্তি তার সামনে মাথা নত করল না। পৃষ্ঠা 27। অবশ্য তখনও সে ছিল মাটির এক তুচ্ছ পুতুল মাত্র, কিন্তু আল্লাহ তার মধ্যে রূহ ফুঁকে দিলেন এবং তাকে জ্ঞান দান করে তাকে আল্লাহর প্রতিনিধিত্বের যোগ্য করে দিলেন। ফেরেশতারা তার এই শ্রেষ্ঠত্বকে স্বীকার করে নিল এবং তার সামনে নতমস্তক হলো, কিন্তু শয়তান তাকে অস্বীকার করল। এই অপরাধে শয়তানের উপর লানত বর্ষিত হলো, কিন্তু সে মানুষকে কুমন্ত্রণা দেবার চেষ্টা করার জন্য কিয়ামত পর্যন্ত সুযোগ চেয়ে নিল। তাই মানুষকে সে কুমন্ত্রণা দিল, জান্নাত থেকে বহিষ্কার করল, আর তখন থেকে মানুষ ও শয়তানের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো। আল্লাহ মানুষকে বললেন, আমি তোমাকে যে হিদায়াত পাঠাবো তা মেনে চললে তুমি জান্নাতে যেতে পারবে, আর তোমার যে আদি দুশমন শয়তানের হুকুম তামিল করলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। প্রতিনিধি পদের গুরুত্ব। এই আলোচনা থেকে নিম্নরূপ বিষয়গুলো জানা গেল: এ দুনিয়ায় মানুষের মর্যাদা হচ্ছে এই যে সে আল্লাহর খলিফা। খলিফা বলা হয় নায়েব বা প্রতিনিধিকে। প্রতিনিধির কাজ হলো যার সে প্রতিনিধি তার ওই আনুগত্য করে চলবে। সে না আর কারো আনুগত্য করতে পারে, আর না আপন মনিবের প্রজা এবং তার চাকর খাদেম ও গোলামকে নিজেরই চাকর খাদেম ও গোলামে পরিণত করতে পারে। বরং এইরূপ করলে সে বিদ্রোহী বলে অভিযুক্ত হবে এবং উভয় ক্ষেত্রেই শাস্তি লাভ করবে। সে যেখানে প্রতিনিধি নিযুক্ত হয়েছে সেখানে সে আপন মনিবের মালমাত্তা ব্যবহার করতে পারে, তার প্রজাদের উপর শাসন চালাতে পারে, তাদের কাছ থেকে খেদমত নিতে পারে, তাদের তত্ত্বাবধান করতে পারে। কিন্তু এ হিসেব নয় যে সে নিজেই মনিব, অথবা এ হিসেবেও নয় যে উক্ত মনিব ছাড়া সে অন্য কারোর অধীনস্থ, বরং এই হিসেব যে সে আপন মনিবের প্রতিনিধি এবং যত জিনিস তার কর্তৃত্বাধীন সেগুলোর উপর সে মনিবের তরফ থেকে নিযুক্ত আমানতদার। এ কারণে সে সাচ্চা, মনোভূত এবং পুরস্কার লাভের যোগ্য প্রতিনিধি ঠিক তখনই হতে পারে যখন সে আপন মনিবের আমানতের খেয়ানত না করবে, তার দেয়া হেদায়াত অনুসরণ করে চলবে এবং তার বিধান লঙ্ঘন না করবে। তার ধ্যান সম্পদ, তার প্রজা, তার চাকর, তার খাদেম এবং তার গোলামদের ওপর শাসন চালাতে, তাদের কাছ থেকে খেদমত নিতে এবং তাদের সাথে ব্যবহার ও তাদের তত্ত্বাবধান করতে তারই রচিত আইন কানুন মেনে চলবে। সে যদি এরূপ না করে তাহলে সে প্রতিনিধি নয়, বিদ্রোহী হবে, মনোভূত নয়, মরদুদ হবে, পুরস্কার লাভের যোগ্য নয়, শাস্তির উপযোগী হবে। আল্লাহ বলেন, পৃষ্ঠা 28, যারা আমার দেয়া হেদায়েতের অনুসরণ করবে তাদের জন্য কোনরূপ শাস্তির ভয় এবং কোনো দুশ্চিন্তার কারণ নেই। আর যারা নাফরমানি করবে এবং আমার বাণী ও নিদর্শনাবলীকে মিথ্যা প্রতিপন্ন করতে চাইবে তাদের জন্য রয়েছে দোজখের অগ্নি, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা আল বাকারা আয়াত 38 থেকে 39। প্রতিনিধি বা আমানতদার কখনো এরূপ স্বাধীন হয় না যে সে নিজের মর্জি মোতাবেক যা খুশি তাই করতে পারে। আপন মনিবের ধন দৌলত এবং তার প্রয়োজনের ব্যাপারে যা ইচ্ছে তাই করতে পারে এবং এসব ব্যাপারে তাকে কেউ জিজ্ঞাসাবাদ করার থাকবে না, বরং তাকে আপন মনিবের সামনে জবাবদিহি করতে হয়। প্রতিটি করা ক্লান্তির হিসেব তাকে দিতে হয়। তার মনিব তার প্রতিটি কাজ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে পারে এবং তার আমানত, তার মালমাত্তা এবং তার প্রজাদের সে যা কিছু করেছে তার জিম্মেদারি তার উপর ন্যস্ত করে তাকে শাস্তি কিংবা পুরস্কার দান করতে পারে। প্রতিনিধির সর্বপ্রথম কর্তব্য হল সে যার প্রতিনিধি তার আজ্ঞানুবর্তিতা, তার শাসন এবং তার সর্বোচ্চ ক্ষমতাকে মেনে নেয়া। সে যদি এরূপ করতে প্রস্তুত না হয় তাহলে না সে নিজের প্রতিনিধি পদের গুরুত্বকে বুঝতে পারবে,
আর না তার আমানতদারির পদে অভিষিক্ত হওয়া সম্পর্কে তার মনে কোনো সুষ্ঠু ধারণা জন্মাবে, না তার জিম্মাদারি ও জবাবদিহি সম্পর্কে কোনো অনুভূতি জাগবে, আর না তার উপর ন্যস্ত আমানত সম্পর্কে নিজের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করার মতো যোগ্যতা লাভ করবে। প্রথমত, এই আমানত ও প্রতিনিধিত্বের ধারণা নিয়ে মানুষ যে কর্মনীতি অবলম্বন করবে, এছাড়া অন্য কোনো ধারণা নিয়েও ঠিক তাই অনুসরণ করবে। এটা কিছুতেই সম্ভব নয়। আর যদি ধরেও নেওয়া যায় যে অসম্ভবটি তার পক্ষে সম্ভব, তবুও তার কোনো দাম নেই, কারণ মনিবের আজ্ঞানুবর্তিতা অস্বীকার করে পূর্বেই সে বিদ্রোহী হয়েছে। এখন যদি সে নিজের ইচ্ছা প্রবৃত্তি কিংবা অন্য কারো আনুগত্য করতে গিয়ে সৎ কাজ করেও, তবে যার আনুগত্য সে করেছে তার কাছে তার পুরস্কার চাওয়া উচিত। তার মনিবের কাছে সেই সৎ কাজ সম্পূর্ণ অর্থহীন। মানুষ তার মূল সত্তার দিক দিয়ে এক তুচ্ছ সৃষ্টি মাত্র, কিন্তু সে যা কিছু ইজ্জত লাভ করেছে তা শুধু তার ভেতরে ফুঁকে দেয়া রূহ এবং দুনিয়ায় তাকে আল্লাহর প্রতিনিধিত্ব দান করার কারণেই। পৃষ্ঠা 29। এখন শয়তানের আনুগত্য করে তার রূহকে কলুষিত না করা এবং নিজেকে প্রতিনিধিত্বের মর্যাদা থেকে বিচ্যুত করে বিদ্রোহের পর্যায়ে অবনমিত না করার ওপরই তার এই ইজ্জতের হেফাজত নির্ভরশীল। এ দায়িত্বে অবহেলা করলে তাকে সেই তুচ্ছ সৃষ্টি থেকে যেতে হবে। মালাকুতির শক্তি, অদৃশ্য জগতের শক্তি মানুষের আল্লাহর প্রতিনিধিত্বকে স্বীকার করে নিয়েছে এবং আল্লাহর প্রতিনিধি হিসেবেই তার সামনে মাথা নত করেছে। কিন্তু শয়তানি শক্তি তার প্রতিনিধিত্বকে স্বীকার করে না, বরং তাকে নিজের অনুগত বানাতে চায়। মানুষ যদি এই দুনিয়ায় প্রতিনিধিত্বের কর্তব্য পালন করে এবং আল্লাহর ওই প্রদর্শিত পথে চলে, তাহলে মালাকুতি শক্তি তার সহায়তা করবে, তার জন্যে ফেরেশতাদের সেনাবাহিনী অবতরণ করবে। মালাকুল জগৎ কখনো তার প্রতি বিমুখ হবে না। এই সকল শাস্তির সাহায্যে সে শয়তান এবং তার অনুচরদেরকে পরাজিত করে ফেলবে। কিন্তু সে যদি প্রতিনিধিত্বের হক আদায় করতে কুণ্ঠিত হয় এবং আল্লাহর প্রদর্শিত পথে না চলে, তাহলে মালাকুতি শক্তি তার সংস্রব ত্যাগ করবে, কেননা এর ফলে সে নিজেই নিজের প্রতিনিধিত্বের মর্যাদা থেকে বিচ্যুত হবে। আর যখন তার সহায়তা করার মতো কোনো শক্তি বর্তমান থাকবে না এবং সে নিছক মাটির একটি পুতুলে পরিণত হবে, তখন শয়তানি শক্তি তার উপর প্রাধান্য বিস্তার করবে। অতঃপর শয়তান এবং তার অনুচরগণই হবে তার একমাত্র সহায়ক ও সাহায্যকারী। তাদের বিধিবিধানেরই করবে সে আনুগত্য এবং তাদের মতোই হবে তার পরিণাম। আল্লাহর প্রতিনিধি হবার কারণে মানুষের মর্যাদা হচ্ছে দুনিয়ার সকল জিনিসের চেয়ে শ্রেষ্ঠ এবং উন্নত। দুনিয়ার প্রতিটি জিনিসই তার অধীন, তার ব্যবহারের জন্য নিয়োজিত এবং আল্লাহর নির্দেশিত পন্থায় তা থেকে সে খেদমত গ্রহণ করার অধিকারী। এই সকল অধীনস্থ জিনিসের সামনে নত হওয়া তার পক্ষে নিতান্তই অপমানকর। এদের সামনে নত হলে সে নিজেই নিজের ওপর জুলুম করে এবং আল্লাহর প্রতিনিধিত্বের মর্যাদা থেকে বিচ্যুত হবে। কিন্তু এমন এক সত্তা রয়েছে যার সামনে নত হওয়া, যার আনুগত্য করা তার অপরিহার্য কর্তব্য এবং যাকে সেজদা করার ভেতর নিহিত রয়েছে তার জন্য ইজ্জত সম্মান। সেই সত্তাটিকে আল্লাহ তার মনিব, যিনি মানুষকে তার প্রতিনিধি মনোনীত করেছেন। মানবজাতির কোনো বিশেষ ব্যক্তি বা শ্রেণী আল্লাহর প্রতিনিধি নয়, বরং গোটা মানব জাতি প্রতিনিধিত্বের মর্যাদায় অভিষিক্ত। আর প্রতিনিধি বা খলিফা হিসেবে প্রতিটি মানুষই অন্য মানুষের সমান। এজন্যই না কোনো মানুষের অপর কোনো মানুষের সামনে নত হওয়া উচিত। পৃষ্ঠা 30। আর না কেউ নিজের সামনে অন্য মানুষকে অবনত করানোর অধিকারী। একজন মানুষ শুধু অন্য একজন মানুষের কাছে মনিবের হুকুম এবং তার হেদায়েতের আনুগত্য করারই দাবি জানাতে পারে। এদিক দিয়ে অনুগত ব্যক্তি হবে আমির, আদেশকারী, আর অনুগত ব্যক্তি হবে মামুর, আদিষ্ট। কেননা যে ব্যক্তি প্রতিনিধিত্বের হক আদায় করল, সে হক না আদায়কারীর চেয়ে শ্রেষ্ঠ। কিন্তু শ্রেষ্ঠত্বের মানে এই নয় যে সে নিজেই তার মনিব। আমানত ও প্রতিনিধিত্বের মর্যাদা প্রতিটি মানুষ ব্যক্তিগতভাবে লাভ করেছে।
এতে কোনো যৌথ দায়িত্ব নেই। এজন্য প্রতিটি ব্যক্তি নিজ নিজ স্থানে এই পদমর্যাদার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। না একজনের ওপর অন্যদের কৃতকর্মের জবাবদিহি ন্যস্ত হবে, আর না একজন অন্যজনের কৃতকর্ম থেকে ফায়দা হাসিল করতে পারবে। অনুরূপভাবে না কেউ এই জিম্মাদারি থেকে কাউকে নিষ্কৃতি দিতে পারবে, আর না কারো দুষ্কৃতির বোঝা অন্যের ঘাড়ে চাপানো হবে। মানুষ যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকে আর যতদিন বাকি থাকে মাটির পুতুল, মানবদেহ এবং আল্লাহর ফুঁকে দেয়া রুহের সম্পর্ক, ততদিনও সে থাকে প্রতিনিধি। এই সম্পর্ক ছিন্ন হবার সঙ্গে সঙ্গেই সে দুনিয়ার খেলাফতের মর্যাদা থেকে বিচ্যুত হয়ে যায়। তার এই প্রতিনিধিত্বকালের কীর্তিকলাপের যাচাই পর্যালোচনা হওয়া উচিত। তার উপর ন্যস্ত আমানতের হিসেব নিকেশ হওয়া উচিত। প্রতিনিধি হিসেবে তার উপর অর্পিত দায়িত্ব সে কিভাবে পালন করেছে তার তদন্ত হওয়া উচিত। সে যদি খেয়ানত, বিশ্বাসভঙ্গ, অবাধ্যতা, বিদ্রোহ এবং দায়িত্বহীনতার পরিচয় দিয়ে থাকে তো তার সাজা পাওয়া উচিত। পক্ষান্তরে সে যদি ইমানদারি, বিশ্বস্ততা, দায়িত্বজ্ঞান ও আনুগত্য পরায়ণতার সাথে কর্তব্য পালন করে থাকে তাহলে তার পুরস্কারও পাওয়া দরকার। জীবন সম্পর্কে ইসলামের ধারণা। উপরোক্ত খেলাফত ও প্রতিনিধিত্ব শব্দ দুটি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ইঙ্গিত পাওয়া যায়। প্রতিনিধির প্রকৃত কর্তব্য এই যে আপন প্রভুর মালমাত্তায় তার প্রতিনিধিত্বের হক পুরোপুরি আদায় করার চেষ্টা করবে এবং প্রকৃত মালিক যেভাবে তার ভোগ ব্যবহার করে থাকে যতদূর সম্ভব সেও তেমনভাবে ভোগ ব্যবহার করবে। বাদশাহ যদি তার প্রজাদের উপর কাউকে প্রতিনিধি, নায়েব নিযুক্ত করেন তবে তার পক্ষে সেই প্রতিনিধিত্বের ক্ষমতা ব্যবহারের প্রকৃষ্ট পন্থা হবে এই যে প্রজাদের রক্ষণাবেক্ষণ, স্নেহ, মমতা, দয়াশীলতা, নিরাপত্তা, সুবিচার ও ক্ষেত্র বিশেষে কড়াকড়ি করার ব্যাপারে খোদ বাদশাহ যেরূপ ভূমিকা গ্রহণ করে থাকেন সেও ঠিক সেইরূপ ভূমিকায় গ্রহণ করবে এবং বাদশাহের মালমাত্তা ও ধন সম্পদ তারই মতো বুদ্ধিমত্তা, হিকমত, প্রজ্ঞা, বিচক্ষণতা ও সতর্কতার সাথে ভোগ ব্যবহার করবে। পৃষ্ঠা 31। কাজেই মানুষকে আল্লাহর খলিফা, প্রতিনিধি আখ্যা দেওয়ার তাৎপর্য হচ্ছে এই যে আল্লাহর সৃষ্টির সাথে আচরণের বেলায় মানুষের অনুসৃত নীতি যদি স্বয়ং আল্লাহর মতোই হয় কেবল তখনই সে আল্লাহর প্রতিনিধি ও খেলাফতের দায়িত্ব পুরোপুরি পালন করতে পারে। অর্থাৎ যেরূপ প্রতিপালন সুলভ মহত্বের সঙ্গে আল্লাহর তার সৃষ্টির রক্ষণাবেক্ষণ ও প্রতিপালন করে থাকেন, স্নেহ মহত্ব নিয়েই মানুষ তার সীমাবদ্ধ কর্মক্ষেত্রে আল্লাহ কর্তৃক তার আয়ত্তাধীন করে দেয়া বস্তু নিচয়ের সংরক্ষণ ও লালন পালন করবে। অনুরূপভাবে যে ধরনের রহমানি মহত্বের সঙ্গে আল্লাহ তার ধন সম্পদ ব্যবহার করেন, যেরূপ সুবিচার ও নিরপেক্ষতার সাথে তিনি তার সৃষ্টির ভেতর শৃঙ্খলা বজায় রাখেন এবং যে ধরনের দয়া ও অনুকম্পনার সঙ্গে তিনি তার জবর ও কাহর অর্থাৎ দয়াশূন্যতা সূচকের গুণাবলী প্রকাশ করেন, আল্লাহর যে সৃষ্টির উপর মানুষকে কর্তৃত্ব ক্ষমতা দেয়া হয়েছে এবং যাকে করা হয়েছে তার অধীনস্থ, তার সাথে এই মানুষ অপেক্ষাকৃত কত মাত্রায় হলেও ঠিক তেমনই ধরনের ব্যবহার করবে। এর প্রজ্ঞাময় বাক্যটিতে এ তাৎপর্যই বিধিত হয়েছে। কিন্তু মানুষ যখন এই সত্যটি ভালো মতো উপলব্ধি করতে পারবে যে এ দুনিয়ায় সে কোনো স্বাধীন শাসক নয়, বরং প্রকৃত শাসকের সে প্রতিনিধি মাত্র, কেবল তখনই সে এ উন্নত নৈতিক মর্যাদা লাভ করতে পারে। এ হচ্ছে প্রতিনিধি পদের প্রকৃত দায়িত্ব। এটাই দুনিয়ার প্রতিটি বস্তু, এমনকি তার দেহ এবং দৈহিক ও মানসিক শক্তির সঙ্গে তার সম্পর্কের স্বরূপ ও পরিধি সুনির্দিষ্ট করে দেয়। প্রতিনিধিত্বের বিশ্লেষণ প্রসঙ্গে এই পর্যন্ত যা বলা হলো, কোরআন মাজিদে তার প্রতিটি কথারই বিস্তৃত বিবরণ রয়েছে। এ থেকে দুনিয়া এবং মানুষের পারস্পরিক সম্পর্কের প্রতিটি দিকই উজ্জ্বল ও স্পষ্ট হয়ে ওঠে। মানুষ প্রতিনিধি, মালিক নয়। কুরআনে বলা হয়েছে, সে আল্লাহই তোমাদেরকে দুনিয়ায় প্রতিনিধি বানিয়েছেন এবং তোমাদের ভিতর থেকে কাউকে কারুর চেয়ে উঁচু মর্যাদা দিয়েছেন
যেন তোমাদেরকে তিনি যা কিছু দান করেছেন তার ভেতর তোমাদের পরীক্ষা করতে পারেন। সূরা আল-আনআম আয়াত 165, পৃষ্ঠা 32। মূসা বনী ইসরায়েলকে বললেন, খুব শীঘ্রই আল্লাহ তোমাদের দুশমনকে ধ্বংস করে দেবেন এবং দুনিয়ায় তোমাদেরকে খলিফা বানাবেন, যাতে করে তোমরা কিরূপ কাজ করো তা তিনি দেখতে পারেন। সূরা আল-আরাফ আয়াত 129। হে দাউদ, আমরা তোমাকে দুনিয়ায় প্রতিনিধি বানিয়েছি, সুতরাং তুমি লোকদের ভেতর সত্য সহকারে শাসন করো এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করো না, কারণ এ তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য এই কারণে কঠোর শাস্তি রয়েছে যে তারা হিসেবের দিনকে ভুলে গিয়েছে। সূরা সাদ আয়াত 26। আল্লাহ কি সকল শাসকদের শাসক নন? সূরা আত-তিন আয়াত 8। হুকুমত আল্লাহ ছাড়া আর কারুর নয়। সূরা আল-আনআম আয়াত 57। বলো, হে আল্লাহ, সমস্ত রাজ্যের মালিক, তুমি যাকে চাও রাজ্য দান করো, আর যার কাছ থেকে ইচ্ছে কারো রাজ্য ছিনিয়ে নাও। যাকে চাও সম্মান দান করো, আবার যাকে চাও অপমানিত করো। পৃষ্ঠা 33। তোমাদের প্রতি তোমাদের আল্লাহর তরফ থেকে যা কিছু নাজিল হয়েছে শুধু তারই আনুগত্য করো এবং তিনি ছাড়া অপর কোনো পৃষ্ঠপোষকদের আনুগত্য করো না। সূরা আল-আরাফ আয়াত 3। বলো, আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন ও আমার মৃত্যু সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সূরা আল-আনআম আয়াত 162। এই আয়াতসমূহ থেকে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে দুনিয়ায় যত জিনিসই মানুষের ভোগ ব্যবহার ও কর্তৃত্বাধীন রয়েছে তার কোনোটারই, এমনকি তার নিজ সত্তারও মালিকানা তার নয়। এগুলোর প্রকৃত মালিক, শাসক ও নিয়ামক হচ্ছেন আল্লাহ। এই জিনিসগুলোকে প্রকৃত মালিকের ন্যায় আপন খেয়াল খুশি মতো ভোগ ব্যবহার করার কোনো অধিকার মানুষের নেই। দুনিয়ায় তার মর্যাদা হচ্ছে নিছক প্রতিনিধি এবং আল্লাহর নির্দেশিত পথে চলা এবং তার প্রদর্শিত পন্থায় ওই জিনিসগুলোর ভোগ ব্যবহার করা পর্যন্তই তার ইখতিয়ার সীমাবদ্ধ। এ নির্ধারিত সীমা অতিক্রম করে আপন প্রবৃত্তির আনুগত্য করা কিংবা প্রকৃত শাসক ছাড়া অন্য কোনো শাসকের নির্দেশ মেনে চলা বিদ্রোহ এবং ভ্রষ্টতা ছাড়া আর কিছুই নয়। দুনিয়ার জীবনে সাফল্যের প্রাথমিক শর্ত। কুরআনে বলা হয়েছে, যারা বাতিলের প্রতি ঈমান এনেছে এবং আল্লাহর সাথে কুফরি করেছে, প্রকৃতপক্ষে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা আল-আনকাবুত আয়াত 52। তোমাদের ভিতর থেকে যে কেউ নিজের দিন অর্থাৎ আল্লাহর আনুগত্য থেকে ফিরে যায় এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, দুনিয়া ও আখেরাতে এমন লোকদের আমল বরবাদ হয়ে যায়। পৃষ্ঠা 34। যে কেউ ঈমান আনতে অস্বীকার করে তার যাবতীয় আমল নষ্ট হয়ে যায় এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা মাইদা আয়াত 5। এই আয়াতসমূহ থেকে জানা গেল যে আপন মনিবের শাসন কর্তৃত্ব স্বীকার করা এবং নিজেকে তার প্রতিনিধি ও আমানতদার মনে করে সকল কাজ সম্পাদন করার ওপরই দুনিয়ার জীবনে আল্লাহর প্রতিনিধি হিসেবে মানুষের সাফল্য নির্ভর করে। এ স্বীকৃতি ছাড়া আল্লাহর ধন সম্পদ ও দ্রব্য সামগ্রী সে যতটুকু ভোগ ব্যবহার করবে তা শুধু বিদ্রোহাত্মক ভোগ ব্যবহারই হবে। আর এটা সাধারণ জ্ঞানের কথা যে বিদ্রোহী যদি কোনো দেশ দখল করে দেশ সেবার উত্তম নজিরও পেশ করে, তবু দেশের আসল বাদশাহ তার এই সৎ কাজের আদৌ স্বীকৃতি দেবে না। বাদশাহর কাছে বিদ্রোহী বিদ্রোহী, তার ব্যক্তি চরিত্র ভালো হোক আর মন্দ,
বিদ্রোহ করে সে দেশকে সুষ্ঠুভাবে চালিত করুক আর নাই করুক, তাতে কিছু আসে যায় না। দুনিয়া ভোগ ব্যবহারের জন্যই। কোরআনে বলা হয়েছে, হে মানুষ, দুনিয়ায় যেসব হালাল ও পবিত্র দ্রব্যাদি রয়েছে তা থেকে খাও এবং কোনো ব্যাপারে শয়তানের আনুগত্য করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। সে তো তোমাদেরকে পাপাচার, নির্লজ্জতা এবং আল্লাহর সম্পর্কে যাহা তোমরা জানো না এমন কথা বলার নির্দেশ দেয়। সূরা আল বাকারা আয়াত 168 থেকে 169। হে ঈমানদারগণ, যেসব জিনিস আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন তাকে নিজেদের জন্য হারাম করো না এবং সীমালঙ্ঘন করো না, কারণ আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না। আর আল্লাহ তোমাদেরকে যেসব হালাল ও পবিত্র রিজিক দান করেছেন তা থেকে খাও এবং যে আল্লাহর প্রতি তোমরা ঈমান রাখো তার নাফরমানি হতে দূরে থাকো। সূরা আল মাইয়েদা আয়াত 68 থেকে 88। পৃষ্ঠা 35। হে নবী, বলো, আল্লাহ তার বান্দাদের জন্য যেসব সৌন্দর্য সামগ্রী বের করেছেন তাকে কে হারাম করেছে আর কে পবিত্র রিজিকে হারাম করে নিয়েছে? সূরা আল আরাফ আয়াত 32। আমাদের পয়গম্বর তাদেরকে নেক কাজের আদেশ দেন এবং অন্যায় ও পাপাচার থেকে বিরত রাখেন। তাদের জন্য পবিত্র জিনিস হালাল ও অপবিত্র জিনিস করেন হারাম, আর তাদের ওপরকার বোঝা ও বন্ধনসমূহ দূর করে দেন। সূরা আর আরাফ আয়াত 157। তোমরা আপন প্রভুর ফজল অর্থাৎ ব্যবসায়ের দ্বারা জীবিকা তালাশ করবে, এর ভেতর তোমাদের জন্যে কোনোই অনিষ্ট নেই। মসূহের অনুগামীগণ নিজেরাই বৈরাগ্যবাদ উদ্ভাবন করে নিয়েছিল শুধু আল্লাহর সন্তুষ্ট লাভের আশায়। এটা তাদের জন্য আমরা বিধিবদ্ধ করিনি। সূরা আল হাদিদ আয়াত 27। আমরা জাহান্নামের জন্য বহু জিন ও মানুষ পয়দা করেছি। তাদের কাছে দিল রয়েছে, কিন্তু তা দ্বারা তারা চিন্তা ভাবনা করে না। তাদের কাছে চক্ষু রয়েছে, কিন্তু তা দ্বারা দেখে না। তাদের কাছে কান রয়েছে, কিন্তু তা দ্বারা শোনে না। তারা জানোয়ারের মতো, বরং তার চেয়েও নিকৃষ্টতর। এরাই রয়েছে গাফলতিতে নিমজ্জিত। সূরা আল আরাফ আয়াত 179। পৃষ্ঠা 36। এই আয়াতগুলোতে এ কথা সুস্পষ্ট যে দুনিয়া ত্যাগ করাটা মানুষের কাজ নয়। দুনিয়া এমন কোনো জিনিসও নয় যে তাকে বর্জন করতে হবে। তা থেকে দূরে থাকতে হবে এবং তার কায়কারবার বিষয়াদি, ভোগোপকরণ ও সৌন্দর্য সুষমাকে নিজের প্রতি হারাম করে নিতে হবে। এ দুনিয়া মানুষের জন্যই তৈরি করা হয়েছে, সুতরাং তার কাজ হচ্ছে একে ভোগ ব্যবহার করবে, বিপুলভাবে ভোগ ব্যবহার করবে। তবে ভালো মন্দ, পাক নাপাক ও সমীচীন অসমীচীনের পার্থক্যের প্রতি লক্ষ্য রেখে ভোগ করবে। আল্লাহ তাকে দেখার জন্য চক্ষু দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, ভালো মন্দ বিচারের জন্য জ্ঞান দিয়েছেন। যদি মানুষ তার দৈহিক অঙ্গপ্রত্যঙ্গ, ইন্দ্রিয় নিচয় ও মানসিক শক্তিকে ব্যবহার না করে অথবা ভুল পথে ব্যবহার করে, তো তার উপর পশুর মধ্যে কোনোই প্রভেদ থাকে না। দুনিয়াবী জীবনের লক্ষ্য। আখিরাত সম্পর্কে আল্লাহর ওয়াদা নিশ্চিতরূপে সত্য। সুতরাং দুনিয়ার জীবন যেন তা তোমাদেরকে ধোঁকায় ফেলে না দেয় এবং প্রতারক শয়তান তোমাদেরকে আল্লাহর সম্পর্কে নিশ্চিন্ত করে না রাখে। সূরা ফাতির আয়াত 5। যারা নিজেদের প্রতি নিজেরা জুলুম করেছে তারাই পার্থিব আনন্দ উপভোগের যা তাদেরকে দেয়া হয়েছিল পেছনে পড়ে রয়েছে। এরাই ছিল অপরাধী। সূরা হুদ আয়াত 116।
তাদের সামনে পার্থিব জীবনের দৃষ্টান্ত পেশ করো, তাহলে এই যেন আসমান থেকে আমরা পানি বর্ষণ করলাম এবং তার ফলে দুনিয়া শস্য শ্যামল হয়ে গেল, কিন্তু সেই পর্যন্ত এই শস্যাদি ভূমিতে পরিণত হয়ে গেল, যা দমকা হাওয়ায় ইতস্তত উড়িয়ে নিয়ে যায়। আল্লাহ প্রতিটি জিনিসের উপর ক্ষমতাবান। ধন সম্পদ ও সন্তানাদি হচ্ছে নিছক পার্থিব জীবনের সৌন্দর্যোপকরণ মাত্র, কিন্তু তোমার প্রভুর দৃষ্টিতে সওয়াব এবং ভবিষ্যৎ প্রত্যাশার দিক থেকে স্থায়ী নেকি হচ্ছে অধিকতর উত্তম। সূরা আল কাহাফ, আয়াত ৪৫ থেকে ৪৬, পৃষ্ঠা ৩৭। হে ঈমানদারগণ, তোমাদের ধন দৌলত ও তোমাদের সন্তানাদি যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল করে না দেয়। যারা এরূপ করবে প্রকৃতপক্ষে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। সূরা মুনাফিকুন, আয়াত ৯। তোমাদের ধন সম্পদ ও তোমাদের সন্তানাদি এমন জিনিস নয় যা তোমাদেরকে আমাদের নিকটবর্তী করতে পারে। আমাদের নিকটবর্তী কেবল তারাই যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। জেনে রাখো, দুনিয়ার জীবন হচ্ছে একটি খেলা, একটি তামাশা, এক বাহ্যিক চাকচিক্য। তোমাদের একের উপর অপরের গর্ব করা এবং ধন সম্পদ ও সন্তানাদিতে একের চেয়ে অন্যের প্রাচুর্য লাভের চেষ্টা করা। এর দৃষ্টান্ত হচ্ছে এই যে, বৃষ্টি হলো এবং তার থেকে উৎপন্ন ফসল দেখে কৃষক খুব খুশি হলো। তারপর সেই ফসল পাকলো এবং তুমি দেখতে পেলে যে তা বিবর্ণ হয়ে গেল, অবশেষে তা ভূষিতেই পরিণত হলো। সূরা আল হাদিদ, আয়াত ২০, পৃষ্ঠা ৩৮। তোমরা কি প্রতিটি উঁচু জায়গায় নিষ্ফল স্মৃতি স্তম্ভ এবং বড় বড় ইমারত তৈরি করছো? সম্ভবত এই ধারণাই যে তোমরা এখানে চিরকাল থাকবে। সূরা আশ-শুআরা, আয়াত ১২৮ থেকে ১২৯। তোমাদের কি নিশ্চিন্তভাবে ছেড়ে দেয়া হবে এখানকার ওই জিনিসগুলোর মধ্যে, এই বাগবাগিচা, এই ঝর্ণাধারা, এই শস্যক্ষেত এবং মনোহর আবরণযুক্ত খেজুরের বাগানে? আর তোমরা পাহাড় কেটে বাড়ি তৈয়ার করছো এবং খুশিতে রয়েছ। সূরা আশ-শুআরা, আয়াত ১৪৬ থেকে ১৪৯। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের আসবেই, চাই তোমরা খুব সিঁদুর কেল্লার মধ্যেই থাকো না কেন। সূরা আন-নিসা, আয়াত ৭৮। প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে, তারপর তোমাদের সবাইকে আমাদের দিকে নিয়ে আসা হবে। সূরা আল-আনকাবুত, আয়াত ৫৭। তোমরা কি ধারণা করে নিয়েছ যে আমরা তোমাদেরকে নিষ্ফল পয়দা করেছি এবং তোমাদেরকে আমাদের দিকে ফিরিয়ে আনা হবে না? পূর্বে বলা হয়েছিল যে দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, তোমরা একে খুব উত্তম রূপে ভোগ ব্যবহার করো। এবার বিষয়টির ওপর দিক পেশ করা হচ্ছে। বলা হচ্ছে যে দুনিয়া তোমাদের জন্য হলেও তোমরা দুনিয়ার জন্য নও, অথবা দুনিয়া তোমাদের ভোগ ব্যবহার করবে আর তোমরা তার মধ্যে বিলীন হয়ে যাবে। এজন্যেও তাকে সৃষ্টি করা হয়নি। দুনিয়ার জীবনে প্রতারিত হয়ে তোমরা কখনো এই ধারণা পোষণ করো না যে তোমাদের এখানে চিরকাল থাকতে হবে। খুব ভালো মতো জেনে রাখো, এই মালমাত্তা, ধন দৌলত, শান শৌকত, সামানপত্র সবকিছুই অস্থায়ী জিনিস। সবকিছুই হচ্ছে কালের ধোঁকা মাত্র। এর সবারই পরিণাম হচ্ছে ধ্বংস। তোমাদের ন্যায় এর প্রতিটি বস্তুই মাটিতে মিশে যাবে। এই অস্থায়ী জগতের মধ্যে একমাত্র বাকি থাকার মতো জিনিস হচ্ছে মানুষের নেকি, তার দিল ও আত্মার নেকি, তার আমল ও আচরণের নেকি। পৃষ্ঠা ৩৯, কৃতকর্মের দায়িত্ব ও জবাবদিহি। এরপর বলা হয়েছে, বিচারের সময় যাকে আমরা গোপন রাখার ইচ্ছা পোষণ করি অবশ্যই সমুপস্থিত হবে, যাতে করে প্রত্যেকে তার চেষ্টা অনুযায়ী ফল পেতে পারে।
সূরা তাহা আয়াত 15। তোমাদের কি তোমাদের আমল ছাড়া অন্য কোনো জিনিসের দৃষ্টিতে প্রতিফল দেয়া হবে? সূরা আন-নামল আয়াত 90। আর মানুষ যতটুকুই ফল লাভ করবে, যতটুকু চেষ্টা সে করেছে, তার প্রচেষ্টা শীঘ্রই দেখে নেওয়া হবে। অতঃপর সে পুরোপুরি ফল লাভ করবে, আর পরিশেষে সবাইকে তোমাদের পরওয়ারদিগারের কাছেই পৌঁছতে হবে। সূরা আন-নাজম আয়াত 39 থেকে 42। যে ব্যক্তি এ দুনিয়ায় অন্ধ থাকে, সে আখিরাতেও অন্ধ হবে, আর সে সঠিক পথ থেকে অনেক দূরে সরে আছে। সূরা বনী ইসরাইল আয়াত 72। তোমরা নিজেদের জন্যে এই দুনিয়া থেকে যেসব নেকি পাঠাবে, আল্লাহর কাছে গিয়ে ঠিক তাই পাবে। তোমরা যা কিছু করো, আল্লাহ সবই দেখেন। সূরা আল বাকারা আয়াত 110। সেদিনকে ভয় করো, যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। অতঃপর প্রত্যেকে তার কৃতকর্মের বদলা পাবে, এবং তাদের প্রতি কখনোই জুলুম করা হবে না। সূরা আল বাকারা আয়াত 281। পৃষ্ঠা 40। সেদিন প্রত্যেকেই তার কৃত নেকি এবং তার কৃত বদিকে উপস্থিত পাবে। সূরা আল ইমরান আয়াত 30। সেদিন যাবতীয় কৃতকর্মের আমলের পরিমাপ এক ধ্রুব সত্য। যাদের আমলের পাল্লা ভারী হবে, কেবল তারাই কল্যাণ লাভ করবে, আর যাদের আমলের পাল্লা হালকা হবে, তারাই হবে নিজেদের ক্ষতি সাধনকারী, কেননা তারা আমাদের আয়াতের প্রতি জুলুম করেছিল। যে ব্যক্তি অনুপরিমাণ ও নেকি কাজ করবে, তার প্রতিফল সে দেখতে পাবে, আর যে অনুপরিমাণ ও পাপ করবে, তার প্রতিফলও সে দেখতে পাবে। সূরা আজ-জিলজাল আয়াত 7 থেকে 8। আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন এবং বলেছেন, আমি তোমাদের কোনো আমলকারীর আমলকে নষ্ট হতে দেব না, সে পুরুষই হোক কিংবা নারী। সূরা আল ইমরান আয়াত 195। আমরা তোমাদেরকে যা কিছু দান করেছি তা থেকে খরচ করো, তোমাদের ভেতরকার কারো মৃত্যু আসার পূর্বে, যখন সে বলবে, হে আমার প্রভু, তুমি যদি আমাকে আর কিছুটা সময় দান করতে, তাহলে তোমার পথে আমি খরচ করতাম এবং নেককারদের অন্তর্ভুক্ত হতাম। কিন্তু কারো নির্ধারিত সময় আসার পর আল্লাহ তাকে কখনোই সময় দান করেন না। সূরা মুনাফিকুন আয়াত 10 থেকে 11। পৃষ্ঠা 41। হায়, সেই সময়টা যদি তুমি দেখতে, যখন অপরাধী তার প্রভুর সামনে অবনত মস্তকে দাঁড়াবে এবং বলবে, হে আমাদের পরওয়ারদিগার, এবার আমরা দেখে নিয়েছি এবং শুনতেও পেয়েছি, এক্ষণে তুমি আমাদেরকে ফিরিয়ে দাও, আমরা ভালো কাজ করব, এবার আমরা প্রত্যয় লাভ করেছি। কিন্তু বলা হবে, এবার তোমরা সেই গাফলতের স্বাদ গ্রহণ করো, যে কারণে তোমরা এই দিন আমাদের সামনে হাজির হওয়ার ব্যাপারে ভুলে গিয়েছিলে। আজকে আমরাও তোমাদেরকে ভুলে গেছি, সুতরাং তোমরা যে আমল করতে, তার বিনিময়ে আজ চিরস্থায়ী আযাবের স্বাদ গ্রহণ করো। সূরা আস-সাজদা আয়াত 12 থেকে 14। এখানে বলা হয়েছে যে দুনিয়া হচ্ছে কাজের ক্ষেত্র, চেষ্টা ও সাধনার স্থান, আর পরকালীন জীবন হচ্ছে প্রতিফল লাভের ক্ষেত্র, নেকি ও বদির ফল এবং কৃতকর্মের প্রতিদান পাবার স্থান। মানুষ তার মৃত্যু সময় পর্যন্ত দুনিয়ায় কাজ করার সুযোগ পেয়েছে, এরপর সে কখনো আর কাজের সুযোগ পাবে না। সুতরাং এই জীবনে তাকে কথা স্মরণ রেখে কাজ করতে হবে যে, আমার প্রতিটি কাজ, প্রতিটি আচরণ এবং ভালো মন্দ প্রতিটি আমলেরই একটি নিজস্ব প্রভাব ও গুরুত্ব রয়েছে, এবং সেই প্রভাব ও গুরুত্বের পরিপ্রেক্ষিতেই আমি পরকালীন জীবনে ভালো বা মন্দ ফল লাভ করব। আমি যা কিছু পাব তা তার এই জীবনের প্রয়াস প্রচেষ্টা এবং এখানকার কাজেরই প্রতিফল হিসেবে পাব। আমার কোনো নেকি বা বিনষ্ট হবে, আর না কোনো পাপকে ছেড়ে দেয়া হবে। ব্যক্তিগত দায়িত্ব।
এই দায়িত্ব অনুভূতিকে অধিকতর জোরদার করে তোলার জন্যে এও বলে দেয়া হয়েছে যে প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব কাজের জন্য দায়িত্বশীল। তার এই দায়িত্বের ব্যাপারে না অন্য কেউ অংশীদার রয়েছে, আর না কেউ কাউকে কাজের ফল হতে বাঁচাতে পারে। পৃষ্ঠা 42। তোমাদের উপর তোমাদের আপন সত্তার দায়িত্ব রয়েছে। তোমরা যদি হেদায়েত পাও, তাহলে অপর কোনো বিভ্রান্ত ব্যক্তি তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। সূরা আল মাইদা আয়াত 105। প্রত্যেক ব্যক্তি যা কিছু অর্জন করে তার বোঝা তার উপরই ন্যস্ত, কেউ কারো বোঝা বহন করে না। সূরা আল আনআম আয়াত 164। কিয়ামতের দিন তোমাদের আত্মীয় স্বজন এবং তোমাদের সন্তানাদির কোনোই কাজে আসবে না। সেদিন আল্লাহ তোমাদের মধ্যে বিচার ফাইসালা করবেন, আর তার দৃষ্টি রয়েছে তোমাদের আমলের প্রতি। সূরা মুমতাহিনা আয়াত 3। তোমরা নেক কাজ করলে নিজেদের জন্যই করবে, আর দুষ্কর্ম করলে তাও নিজেদের জন্য। সূরা বনী ইসরাইল আয়াত 7। কোনো ব্যক্তি অন্য কারোর গুনাহর বোঝা মাথায় নিবে না। যদি কারোর ওপর গুনাহর বড় বোঝা চাপে থাকে এবং সে সাহায্যের হাত প্রসারিত করার জন্য কাউকে ডাকে, তবে সে তার বোঝার কোনো অংশই নিজের মাথায় তুলে নিবে না, সে আত্মীয় স্বজনই হোক না কেন। সূরা আল ফাতির আয়াত 18। হে মানব জাতি, আপন প্রভুকে ভয় করো, আর সেই দিনকে ভয় করো যেদিন না কোনো পিতা তার পুত্রের কাজে আসবে, আর না পুত্র তার পিতার কিছুমাত্র কাজে আসবে। সূরা লুকমান আয়াত 33। পৃষ্ঠা 43। যে ব্যক্তি কুফরি করেছে তার কুফরির বোঝা তারই উপর ন্যস্ত, আর যে ব্যক্তি নেক কাজ করল সে ধরনের লোকেরাই নিজেদের কল্যাণের জন্য রাস্তা পরিষ্কার করছে। সূরা আর রুম আয়াত 44। এখানে ব্যক্তিগতভাবে প্রতিটি মানুষের ওপরই তার ভালো ও মন্দ কাজের দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। এর ভেতরে না এ আশা পোষণের কোনো সুযোগ রাখা হয়েছে যে আমাদের দোষ ত্রুটি বা গাফলতির কেউ কাফফারা আদায় করবে, আর না এ প্রত্যাশার কোনো অবকাশ রয়েছে যে কারো কোনো আত্মীয়তা বা সম্পর্কের কারণে আমরা আমাদের অপরাধের দায় থেকে অব্যাহতি পাব, এবং এ আশঙ্কারও কোনো সুযোগ রাখা হয়নি যে কারো দুষ্কৃতি আমাদের নেক কাজকে প্রবাহিত করবে, কিংবা আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি আমাদের আমলের স্বীকৃতি বা অস্বীকৃতির ওপর প্রভাবশীল হতে পারে। কেউ আগুনে হাত প্রদান করলে তার স্বাভাবিক দাহ থেকে কোনো জিনিস তাকে রক্ষা করতে পারে না, আবার কেউ মধুপান করলে তার মিষ্ট স্বাদ উপলব্ধি থেকেও কোনো জিনিস তাকে বাধা দিতে পারে না। না দহনের জ্বালা ভোগের ব্যাপারে কেউ কারো শরিকদার হতে পারে, আর না মিষ্টি স্বাদ গ্রহণে কেউ কাউকে বঞ্চিত করতে পারে। ঠিক তেমনি পাপের কুফল এবং সৎ কাজের সুফলের ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি নিঃসঙ্গ ও অন্য নিরপেক্ষ। সুতরাং দুনিয়াকে ভোগ ব্যবহার করার ব্যাপারে প্রত্যেক ব্যক্তিরই পূর্ণ দায়িত্ববোধ থাকা অপরিহার্য। দুনিয়া ও তার অন্তর্গত বস্তুনিচয় থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে এ ভেবে তার জীবন যাপন করা উচিত যে তার প্রতিটি কাজের জন্য সে নিজেই দায়িত্বশীল। পাপের বোঝাও তার একার ওপরই ন্যস্ত, আর সৎ কাজের ফায়দাও সে একাকী ভোগ করবে। উপরে পার্থিব জীবন সম্পর্কিত ইসলামী ধারণার যে ব্যাখ্যা দান করা হলো, তাতে তার বিভিন্ন অংশ ও উপাদানগুলো প্রতি আলোকপাত করা হয়েছে। এখন তার গঠন ও বিন্যাসের প্রতি দৃষ্টিপাত করা যাক, এবং বিক্ষিপ্ত অংশগুলোর সমন্বয়ের ফলে যে পূর্ণাঙ্গ ধারণাটি গড়ে ওঠে তা কতখানি প্রকৃতি ও বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ, পার্থিব জীবন সম্পর্কে অন্যান্য সংস্কৃতিগুলোর ধারণার তুলনায় এর কি মর্যাদা হতে পারে, এবং এই জীবন দর্শনের উপর যে সংস্কৃতির ভিত্তি প্রতিষ্ঠিত হয় তা মানুষের চিন্তা ও কর্মকে কোনো বিশেষ ধাঁচে ঢালাই করে, তাও দেখা যাক। পৃষ্ঠা 44। জীবনের স্বাভাবিক ধারণা। জীবনের স্বাভাবিক ধারণা দুনিয়া এবং দুনিয়াবী জীবন সম্পর্কে অন্যান্য ধর্মগুলো যে ধারণা পেশ করেছে কিছুক্ষণের জন্য তা আপনার মন থেকে দূর করে দিন,
অতঃপর একজন সূক্ষ্মদর্শী হিসেবে আপনি চারপাশের দুনিয়ার প্রতি দৃষ্টি নিক্ষেপ করে এই গোটা পরিবেশে আপনার মর্যাদা কি তা অভিবেশন সহকারে লক্ষ্য করুন। এই পর্যবেক্ষণের ফলে কয়েকটি জিনিস অত্যন্ত সুস্পষ্টভাবে আপনার চোখে পড়বে। আপনি দেখতে পাবেন যে যতগুলো শক্তি আপনি লাভ করেছেন তার পরিধি অত্যন্ত সীমিত। যে ইন্দ্রিয় শক্তির ওপর আপনার জ্ঞান নির্ভরশীল আপনার নিকটতম পরিবেশের সীমা অতিক্রম করতে পারে না। যে অঙ্গ প্রত্যঙ্গের উপর আপনার গোটা কর্মকাণ্ড নির্ভরশীল তা মাত্র কতিপয় দ্রব্যকেই তা আয়ত্তাধীন রাখতে পারে। আপনার চারিদিকের বেসুমার জিনিস আপনার দেহ এবং শক্তির তুলনায় অনেক বড় এবং এসবের মোকাবেলায় আপনার ব্যক্তি সত্তাকে অত্যন্ত তুচ্ছ ও কমজোর বলে মনে হয়। দুনিয়ার এই বিরাট কারখানায় যে প্রচণ্ড শক্তিগুলোর ক্রিয়াশীল রয়েছে তার কোনোটাই আপনার আয়ত্তাধীন নয়, বরং ওই শক্তিগুলোর মোকাবেলায় নিজেকে অত্যন্ত অসহায় মনে করেন। দৈহিক দিক থেকে আপনি একটি মাধ্যম শ্রেণী প্রাণী। নিজের চেয়ে ছোট জিনিসের ওপর আপনি বিজয়ী, কিন্তু নিজের চেয়ে বড় জিনিসের নিকট আপনি পরাজিত। কিন্তু আপনার ভেতরকার আর এক শক্তি আপনাকে ওই সমস্ত জিনিসের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছে। সেই শক্তির বদৌলতেই আপনি সব জাতি ও সমস্ত প্রাণীর ওপর আধিপত্য বিস্তার করেন এবং আপনার চেয়ে তাদের দৈহিক শক্তি অনেক বেশি হওয়া সত্ত্বেও তাদেরকে কর্তৃত্বাধীন করে নেন। সেই শক্তির দরুনই আপনি আপনার চারপাশের বস্তু নিচয়কে ভোগ ব্যবহার করে থাকেন এবং ওইগুলো থেকে আপন মর্জি মাফিক সেবা গ্রহণ করেন। সেই শক্তির বদৌলতেই আপনি শক্তির নব নব উৎসের সন্ধান পান এবং সেগুলোকে বের করে নিয়ে নতুন নতুন পদ্ধতিতে ব্যবহার করেন। সেই শক্তির দরুনই আপনি জ্ঞান অর্জনের উপাদানসমূহ বৃদ্ধি করেন এবং যে সকল বস্তু আপনার স্বাভাবিক শক্তির আওতায় বহির্ভূত সেগুলো পর্যন্ত উপনীত হন। মোট কথা, ওই বিশেষ শক্তিটির বদৌলতে দুনিয়ার সকল বস্তুই আপনার খাদেমে পরিণত হয় এবং আপনি তাদের খেদমত গ্রহণকারীর সৌভাগ্য অর্জন করেন। আবার বিশ্ব কারখানার যে সকল উচ্চতর শক্তি আপনার আয়ত্তাধীন নয় সেগুলো এমনই ধারায় কাজ করে চলছে যে সাধারণভাবে সেগুলোকে আপনার শত্রু বা বিরোধী বলা চলে না, বরং তারা আপনার মদদগার এবং আপনার কল্যাণ ও সুযোগ সুবিধার অনুকূল। পৃষ্ঠা ৪৫। হাওয়া, পানি, আলো, উত্তাপ এবং এই ধরনের আরও যেসব শক্তির উপর আপনার জীবন নির্ভরশীল তার সবগুলোই এমন একটি বিশেষ নিয়মের অধীন কাজ করে যাচ্ছে যার উদ্দেশ্য হচ্ছে আপনার সাহায্য করা। এই হিসেবে আপনি বলতে পারেন যে উল্লেখিত বস্তুগুলো আপনার অনুগত। এই গোটা পরিবেশের উপর আপনি যখন গভীরভাবে দৃষ্টিপাত করেন তখন এক মহা শক্তিশালী বিধানকে আপনি ক্রিয়াশীল দেখতে পান। ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু থেকে শুরু করে বৃহৎ হতে বৃহত্তর সকল বস্তুই ওই শক্তিধর বিধানের অক্টোপাসে সমানভাবে আবদ্ধ। এরপরও তার শৃঙ্খলা ও নিয়ন্ত্রণের ওপর সমগ্র আলমের স্থিতি একান্তভাবে নির্ভরশীল। আপনি নিজেও সেই বিধানের অধীন, কিন্তু আপনি এবং দুনিয়ার অন্যান্য দ্রব্যের মধ্যে একটা বিরাট পার্থক্য রয়েছে। অন্যান্য বস্তুগুলোর ওই বিধানের বিরুদ্ধাচরণ করার অনুপরিমাণও ক্ষমতা নেই, কিন্তু তার বিরুদ্ধাচরণ করার ক্ষমতা আপনার রয়েছে। শুধু তাই নয়, বরং আপনি যখন তার বিরুদ্ধাচরণ করতে চান তখন এই কাজে সে আপনার সাহায্য করে থাকে। অবশ্য এমন প্রতিটি বিরুদ্ধাচরণের সঙ্গে সঙ্গেই কিছুটা প্রতিক্রিয়া রেখে যায় এবং সে বিরুদ্ধাচরণের পর তার মন্দ পরিণতি থেকে আপনিও বাঁচতে পারেন না। এই বিশ্বব্যাপী ও অপরিবর্তনীয় বিধানের অধীনে সৃষ্টি ও ধ্বংসের বিভিন্ন দৃশ্য আপনারা দেখতে পান। সমগ্র বিশ্বজুড়ে ভাঙা ও গড়ার এক অসমাপ্ত ধারা অব্যাহত রয়েছে। যে বিধান অনুযায়ী একটি জিনিস পয়দা ও প্রতিপালন করা হয় সেই বিধান অনুসারেই তাকে ধ্বংস ও নিশ্চিহ্ন করে দেয়া হয়। দুনিয়ার কোনো বস্তুই সে বিধানের বাঁধন ভেঙে মুক্ত নয়। দৃশ্যত যে বস্তু নিচয়কে এ থেকে মুক্ত বলে মনে হয় এবং যেগুলোকে অচল অনড় বলে সন্দেহ হয় সেগুলোকেও গভীরভাবে নিরীক্ষা করলে বোঝা যায় যে তাদের মধ্যেও আবর্তন ও প্রবর্তনের ক্রিয়া অব্যাহত রয়েছে।
এবং সৃষ্টি ও ধ্বংসের কবল থেকে তাদেরও নিস্তার নেই। যেহেতু বিশ্ব প্রকৃতির অনন্য বস্তু চেতনা ও বোধশক্তি সম্পন্ন নয়, অথবা ন্যূনকল্পে এই সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই, এজন্যেই আমরা তাদের ভেতর এই সৃষ্টি ও ধ্বংসের ফলে কোনো আনন্দ বা বিষাদের লক্ষণ অনুভব করি না। জীবজগতে তার লক্ষণ অনুভূত হলেও তা খুবই সীমাবদ্ধ হয়ে থাকে। কিন্তু মানুষ এক চেতনা ও বোধশক্তি সম্পন্ন প্রাণী বিধায় তার চারপাশের এই পরিবর্তনগুলো দেখে সে আনন্দ ও বিষাদের এক তীব্র প্রতিক্রিয়া অনুভব করে। কখনো অনুকূল বিষয়ের প্রকাশ দেখে এত তীব্র আনন্দ অনুভব করে যে এ দুনিয়ায় যে ধ্বংসেরও সম্ভাবনা রয়েছে এ কথাটাই সে ভুলে যায়। পৃষ্ঠা 46। আবার কখনো প্রতিকূল বিষয় দেখে তার বিষাদ এতটা তীব্র হয়ে ওঠে যে এ দুনিয়ায় শুধু ধ্বংস আর ধ্বংসই সে দেখতে পায়, এবং এখনও যে সৃষ্টির সম্ভাবনা রয়েছে সে সত্যটা সে ভুলে যায়। কিন্তু আপনার ভেতরে আনন্দ ও বিষাদের মতো পরস্পর বিপরীত অনুভূতি থাকুক না কেন, এবং তার প্রভাবে দুনিয়ার জীবন সম্পর্কে আপনি যতই কড়াকড়ি বা বাড়াবাড়ির দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন না কেন, এই দুনিয়াকে কার্যত ভোগ ব্যবহার করতে এবং আপনার ভেতরকার শক্তি নিচয়কে কাজে লাগাতে আপনি নিজস্ব প্রকৃতির কারণেই বাধ্য। আপনার প্রকৃতিতে বেঁচে থাকার আকাঙ্ক্ষা রয়েছে, এবং এই আকাঙ্ক্ষাকে চরিতার্থ করার জন্য আপনার ভেতর ক্ষুধা নামক এক প্রচণ্ড শক্তি দেয়া হয়েছে, যা আপনাকে হামেশা কাজের জন্য উদ্বুদ্ধ করছে। প্রকৃতি আপনাকে আপনার বংশধারা বাঁচিয়ে রাখার কাজে নিয়োজিত করতে ইচ্ছুক। এই জন্যে সে যৌন চেতনা নামক এক অদম্য শক্তি আপনার ভেতর সঞ্চার করেছে, যা আপনার দ্বারা তার উদ্দেশ্য পূর্ণ করতে অনুপ্রাণিত করে। এমনইভাবে আপনার স্বভাব প্রকৃতি অন্যান্য উদ্দেশ্য আরও কতিপয় শক্তির সমাবেশ করা হয়েছে, এবং তার প্রতিটি শক্তি আপনার দ্বারা নিজ নিজ অভীষ্ট পূর্ণ করে নেয়ার চেষ্টা করে। প্রাকৃতির এই বিভিন্নমুখী উদ্দেশ্য আপনি উৎকৃষ্টভাবে আঞ্জাম দেবেন কি নিকৃষ্টভাবে, সানন্দ চিত্তে নিষ্পন্ন করবেন কি জোর জবস্তির চাপে, তার সম্পূর্ণতা আপনার জ্ঞান বুদ্ধির ওপরই নির্ভর করে। শুধু তাই নয়, খোদ প্রকৃতি আপনার ভেতর ওই উদ্দেশ্যগুলো পূর্ণ করার কাজ আঞ্জাম দেয়া বা না দেয়ার এক বিশেষ ক্ষমতা পর্যন্ত প্রদান করেছে। কিন্তু সেই সঙ্গে প্রকৃতি এই বিধানও করে দিয়েছে যে সানন্দ চিত্তে ও ভালোভাবে তার উদ্দেশ্য পূরণ করা আপনার জন্যই কল্যাণকর, এবং তা পূরণ করতে পরামুখ হওয়া কিংবা পূর্ণ করলেও নিকৃষ্টভাবে করা খোদ আপনার পক্ষেই ক্ষতিকর। বিভিন্ন ধর্ম ও মতাদর্শের ধারণা। একজন সুষ্ঠু প্রকৃতি ও দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি দুনিয়ার প্রতি দিকপাত করলে এবং এই দুনিয়ার প্রেক্ষিতে নিজের অবস্থা পর্যবেক্ষণ করলে ওপরে বর্ণিত প্রতিটি বিষয় তার চোখের সামনে ভেসে উঠবে। কিন্তু মানবজাতির বিভিন্ন দল এই গোটা দৃশ্যটিকে বিভিন্ন দিক থেকে দেখেছেন, এবং প্রায়শ এমনই ব্যাপার ঘটেছে যে যাদের চোখে যে দিকটি উজ্জ্বল হয়ে ধরা পড়েছে তার পরিপ্রেক্ষিতেই তারা পার্থিব জীবন সম্পর্কে একটি মতবাদ গড়ে দিয়েছেন, এবং অন্যান্য দিনগুলোর প্রতি দৃষ্টিপাত করার চেষ্টা পর্যন্ত করেননি। পৃষ্ঠা 47। দৃষ্টান্ত হিসেবে বলা যায়, একটি দল মানুষের দুর্বলতা ও অসহায়তা এবং তার মোকাবেলায় প্রকৃতির বড় শক্তিগুলোর প্রভাব ও পরাক্রম দেখে এ সিদ্ধান্তে পৌঁছেছেন যে দুনিয়ার মানুষ নিতান্ত একটি তুচ্ছ জিনিস, আর দুনিয়ার এই মঙ্গলকারী ও ক্ষতিকারক শক্তিগুলো কোনো বিশ্বব্যাপী বিধানের অধীন নয়, বরং এরা স্বাধীন কিংবা আধা স্বাধীন। এই চিন্তাধারা তাদের মনের ওপর এতখানি প্রাধান্য বিস্তার করেছে যে যে দিকটার কারণে সমগ্র বিশ্ব জাহানের ওপর মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তাদের দৃষ্টিপথ থেকেই তা অপসৃত হয়ে গেছে। তারা আপন অস্তিত্বের উজ্জ্বল দিকটি ভুলে গেলেন এবং নিজেদের কমজোরি ও অক্ষমতার অতি সজ্জাপ্রসূত স্বীকৃতি দ্বারা তাদের সম্মান ও সম্ভ্রমের অনুভূতিকে বিসর্জন দিলেন। মূর্তি পূজা, বৃক্ষ পূজা, নক্ষত্র পূজা এবং অন্যান্য প্রাকৃতিক শক্তির উপাসনা এই মতবাদেরই প্রত্যক্ষ ফল। আরেকটি দল দেখতে পেলেন যে দুনিয়ায় শুধু বিপর্যয়েরই লীলাভূমি, সমস্ত বিশ্ব সংসার চালিত হচ্ছে শুধু মানুষের দুঃখ কষ্ট আর নিগ্রহ ভোগের জন্যে। দুনিয়ার যাবতীয় সম্পর্ক সম্বন্ধই হচ্ছে মানুষকে অশান্তি আর বিপদের জালে জড়িত করার ফাঁদ বিশেষ।
কেবল মানুষের কথাই বলি কেন, গোটা বিশ্ব জাহানই এই বিষাদ ও ধ্বংসের কবলে আবদ্ধ। এখানে যা কিছু সৃষ্টি হয় ধ্বংসের জন্যই হয়। বসন্ত আসে এই জন্যে যে শীত এসে তার শ্যামলিমা হরণ করে নিয়ে যাবে। জীবনের বৃক্ষ পল্লবে সুশোভিত হয় এই জন্য যে মৃত্যুরূপ শয়তান এসে তার মজা লুণ্ঠন করবে। স্থিতির সৌন্দর্য এত পরিপাট্য নিয়ে আসে এই জন্য যে ধ্বংসের দেবতা তার সঙ্গে খেলা করার বেশ সুযোগ পাবে। এই মতবাদ ওই লোকগুলোর জন্য দুনিয়া এবং তার জীবনে কোনো আকর্ষণীয় অবশিষ্ট রাখেনি। তারা সংসার ত্যাগ, আত্মপীড়ন ও কিচ্ছা সাধনা করে নিজেদের ভেতরকার সমস্ত অনুভূতিকে বিলুপ্ত করা এবং প্রকৃতির বিধান শুধু নিজের কারখানা চালিত করার জন্যে মানুষকে উপকরণে পরিণত করেছে। সে বিধানটিকে ছিন্ন করার মাধ্যমেই তারা মুক্তির পথ দেখতে পেয়েছে। অন্য একটি দল দেখল দুনিয়ায় মানুষের জন্য আনন্দ ও বিলাসের প্রচুর উপকরণ রয়েছে এবং মানুষ এক স্বল্প সময়ের জন্য এর রসাস্বাদনের সুযোগ পেয়েছে। দুঃখ ও বিষাদের অনুভূতি এই রসাস্বাদনকে বিস্বাদ করে দেয়। সুতরাং মানুষ ওই অনুভূতিটাকে বিলুপ্ত করে দিলে এবং কোনো জিনিসকে নিজের জন্য দুঃখ ও বিষাদের কারণ হতে না দিলে এখানে শুধু আনন্দ আর ফুর্তিই দেখা যাবে। মানুষের জন্য যা কিছু রয়েছে এই দুনিয়াতেই রয়েছে। তার যা কিছু মজা লটার এই পার্থিব জীবনে লুটতে হবে। মৃত্যুর পর না মানুষকে থাকবে আর না থাকবে দুনিয়া বা তার আনন্দ স্ফূর্তি। সবকিছুই যাবে বিস্মৃতির অতলে অতলিয়ে। পৃষ্ঠা 48। এর বিপরীত আরেকটি দল এমন রয়েছে যারা দুনিয়ার আনন্দ ফুর্তি এমনকি গোটা দুনিয়াবী জিন্দেগিকেই সম্পূর্ণ গুনাহ বলে মনে করে। তাদের মতে মানবীয় আত্মার জন্য দুনিয়ার বস্তুগত উপকরণগুলো হচ্ছে এক প্রকার নাপাকি, আসুচিতার শামিল। এই দুনিয়াকে ভোগ ব্যবহার করা, এর কায়কারবারে অংশগ্রহণ করা এবং এর আনন্দ ফুর্তির রসায়ন করার ভেতরে মানুষের জন্য কোনো পবিত্রতা বা কল্যাণ নেই। যে ব্যক্তি আসমানি রাজত্বের দ্বারা সৌভাগ্যবান হতে চায় দুনিয়া থেকে তার দূরে থাকাই উচিত। আর যে ব্যক্তি দুনিয়ার দৌলত ও হুকুমাত এবং পার্থিব জীবনের রসায়ন করতে চায় তার নিশ্চিত জেনে রাখা উচিত যে আসমানি রাজত্বে তার জন্যে কোনো স্থান নেই। এ দলটি এও অনুভব করে যে মানুষ তার নিজস্ব স্বভাব প্রকৃতির তাগিদেই দুনিয়াকে ভোগ ব্যবহার করতে এবং তার কায়কারবারে লিপ্ত হতে বাধ্য। আসমানি রাজত্বে প্রবেশ করার কল্পনা যতই চিত্তাকর্ষণ হোক না কেন তা এতখানি শক্তিশালী কিছুতেই হতে পারে না যে তার উপর নির্ভর করে মানুষ তার প্রকৃতির মোকাবেলা করতে পারে। তাই আসমানি রাজত্ব অবধি পৌঁছার জন্য তারা একটি সংক্ষিপ্ত পথ আবিষ্কার করে নিয়েছে, আর তা হলো এই যে এক বিশেষ সত্তার প্রতি যারা ঈমান আনবে তার পাশ্চাত্যই তাদেরকে তাদের কৃতকর্মের দায়িত্ব থেকে অব্যাহতি দেবে। অপর একটি দল প্রাকৃতিক আইনের ব্যাপকতা দেখে মানুষকে নিছক এক অক্ষম ও দুর্বল সত্তা বলে মনে করে নিয়েছে। তারা দেখেছে যে মানুষ যে আদৌ কোনো স্বাধীন ও অনন্যপর সত্তা নয়। মনস্তত্ত্ব, শরীরতত্ত্ব, জীবতত্ত্ব এবং উত্তরাধিকার আইনের সাক্ষ্য এই সত্যকেই প্রতিপন্ন করেছে। প্রাকৃতিক আইন তাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। এই আইনের বিরুদ্ধে সে না কিছুতে ভাবতে পারে, আর না কোনো জিনিস ইচ্ছা পোষণ করতে, আর না রাখে সে কোনো কাজ করার ক্ষমতা। সুতরাং তার উপর তার কোনো কাজের দায়িত্ব আরোপিত হয় না। এর সম্পূর্ণ বিপরীত আরেকটি দলের মতে মানুষ শুধু এক ইচ্ছা শক্তিসম্পন্ন সত্তাই নয়, বরং সে কোনো উচ্চতর ইচ্ছাশক্তির অধীন বা আনুগত্যও নয়, আর না সে আপন কৃতকর্মের জন্য নিজের বিবেক বা মানবীয় রাজ্যের আইন কানুন ছাড়া অন্য কারোর সামনে জবাবদিহি করতে বাধ্য। সে হচ্ছে এই দুনিয়ার মালিক। দুনিয়ায় সমস্ত জিনিস তারই অধীন। তার ইখতিয়ার রয়েছে এগুলোকে স্বাধীনভাবে ভোগ ব্যবহার করার, নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার এবং নিজের আমল ও আচরণে এক সুষ্ঠু নিয়মশৃঙ্খলা বজায় রাখার জন্যে নিজের ব্যক্তিগত জীবনে সে নিজেই বিধিনিষেধ আরোপ করে নিয়েছে। পৃষ্ঠা 49। কিন্তু সামগ্রিক দিক দিয়ে সে সম্পূর্ণ স্বাধীন এবং এ ব্যাপারে কোনো উচ্চতর সত্তার সামনে জবাবদিহি করার ধারণাও সম্পূর্ণ অবাস্তব।
এই হচ্ছে পার্থিব জীবন সম্পর্কে বিভিন্ন ধর্ম ও মতাদর্শের বিভিন্ন রূপ ধারণা। এর বেশিরভাগ ধারণার ভিত্তিতেই বিভিন্ন রূপ সংস্কৃতির ইমারত গড়ে উঠেছে। বস্তুত বিভিন্ন সংস্কৃতির ইমারতে যে বিভিন্ন ধরন ও প্রকৃতি আমাদের দৃষ্টিগোচর হয়, তাদের এক বিশিষ্ট ও স্বতন্ত্র রূপ গ্রহণের প্রকৃত কারণ এই যে তাদের মূলে রয়েছে পার্থিব জীবন সম্পর্কে এক বিশেষ ধারণা। এই ধারণাই এই বিশিষ্ট রূপ গ্রহণের দাবি জানিয়ে থাকে। আমরা যদি এর প্রত্যেকটি বিস্তৃতভাবে পর্যালোচনা করে কিভাবে এটা এক বিশেষ ধরনের সংস্কৃতির জন্ম দিল তা অনুসন্ধান করি, তবে তা হবে নিঃসন্দেহে এক মনোজ্ঞ আলোচনা। কিন্তু আমাদের আলোচ্য বিষয়ের সঙ্গে এইরূপ আলোচনার কোনো সম্পর্ক নেই, কারণ আমরা চাই শুধু ইসলামী সংস্কৃতির বৈশিষ্ট্যগুলোর স্পষ্ট রূপে তুলে ধরতে। আমাদের বক্তব্য হচ্ছে, জীবন সম্পর্কে যতগুলো ধারণা ইতিপূর্বে বিবৃত হয়েছে তার সবই দুনিয়াকে একটি বিশেষ দিক থেকে দেখার ফল মাত্র। এর কোনো একটি মতবাদ ও সামগ্রিকভাবে সমস্ত বিশ্বজাহানের ওপর পূর্ণ দৃষ্টিপাত করে এবং এই দুনিয়ার সব কিছুর মধ্যে সঠিক মর্যাদা নিরূপণ করার পর গড়ে ওঠেনি। এ কারণেই আমরা যখন কোনো বিশেষ দৃষ্টিকোণ বর্জন করে অন্য কোনো দৃষ্টিকোণ থেকে দুনিয়াকে নিরীক্ষণ করি, তখন প্রথমোক্ত দৃষ্টিকোণের ভিত্তিতে গড়ে ওঠা মতবাদটি বাতিল ও ভ্রান্ত বলে প্রতীয়মান হয়। আর দুনিয়ার প্রতি সামগ্রিকভাবে দৃষ্টিপাত করলে তো সকল মতবাদের ভ্রান্তি সুস্পষ্ট হয়ে ওঠে। ইসলামী ধারণার বৈশিষ্ট্য। এখন অতি সুন্দরভাবে উপলব্ধি করা যেতে পারে যে প্রকৃতপক্ষে সমস্ত মতবাদের মধ্যে ইসলামী মতবাদই হচ্ছে প্রকৃতি ও বাস্তব সত্যের সাথে সামঞ্জস্যশীল। একমাত্র এই মতবাদেই দুনিয়া এবং মানুষের মধ্যে এক নির্ভুল সম্পর্ক স্থাপন করা হয়েছে। এর ভেতরেই আমরা দেখতে পাই দুনিয়া কোনো ঘৃণ্য বা বর্জনীয় জিনিস নয়, অথবা মানুষ এর প্রতি আসক্ত হবে এবং এর আনন্দ উপকরণের মধ্যে বিলীন হয়ে যাবে, এমন কোনো জিনিসও নয়। এখানে না পুরোপুরি গঠন ক্রিয়া চলছে আর না চলছে একতরফা বিপর্যয়। একে পরিহার করা যেমন সঙ্গত নয়, তেমনই এর ভেতরে পুরোপুরি ডুবে থাকাও সমীচীন নয়। না সে পুরোপুরি পঙ্কিল ও অপবিত্র, আর না তার সবটাই পবিত্র ও পঙ্কিলতা মুক্ত। এই দুনিয়ার সাথে মানুষের সম্পর্ক আপন রাজত্বের সাথে কোনো বাদশাহের সম্পর্কের মতও নয়, কিংবা জেলখানার সাথে কয়েদির যে সম্পর্ক সেরূপ সম্পর্কও নয়। মানুষ এতটা তুচ্ছ নয় যে দুনিয়ার যে কোনো শক্তি তার সেজদার উপযোগী হবে, অথবা সে এতখানি শক্তিধর ও ক্ষমতাবানও নয় যে দুনিয়ার প্রতিটি জিনিসের কাছ থেকেই সে সেজদা লাভ করবে। পৃষ্ঠা 50। না সে এতটা অক্ষম ও অসহায় যে তার ব্যক্তিগত ইচ্ছা অভিপ্রায়ের কোনো মূল্যই নেই, আর না সে এতখানি শক্তিমান যে তার ইচ্ছা প্রবৃত্তি সব কিছুর ঊর্ধ্বে। শেষ যেমন বিশ্ব প্রকৃতির একচ্ছত্র সম্রাট নয়, তেমনি কোটি কোটি মনিবের অসহায় গোলামও নয়। এই চরম প্রান্তগুলোরই মধ্যবর্তী এক অবস্থায় তার প্রকৃত স্থান। এ পর্যন্ত তো প্রকৃতি ও সুষ্ঠু বিবেক আমাদের পথনির্দেশ করে, কিন্তু ইসলাম আরও সামনে এগিয়ে মানুষের মর্যাদা কি তা নির্ভুলভাবে নির্ধারণ করে দেয়। সে বলে দেয় মানুষ এবং দুনিয়ার মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান, মানুষ দুনিয়াকে ভোগ ব্যবহার করবে কি ভেবে। সে এই বলে মানুষের চোখ খুলে দেয় যে তুমি অনন্য সৃষ্টির মতো নও, বরং তুমি দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বশীল প্রতিনিধি। দুনিয়া ও তার শক্তিগুলোকে তোমরাই অধীন করে দেয়া হয়েছে। তুমি সবার শাসক, কিন্তু একজনের শাসিত, সকলের প্রতি আজ্ঞাকারী, শুধু একজনের আজ্ঞা অনুবর্তী। সমগ্র সৃষ্টির ওপরে তোমার সম্মান, কিন্তু যিনি তোমায় প্রতিনিধিত্বের মর্যাদায় অভিষিক্ত করে দুনিয়ায় এ সম্মান দান করেছেন, তুমি যখন তার অধীন ও আজ্ঞানুবর্তী হবে এবং তার দেয়া বিধিবিধানের আনুগত্য করে চলবে, কেবল তখনই তুমি এই সম্মানের অধিকারী হতে পারো। দুনিয়ায় তোমায় পাঠানো হয়েছে এই জন্য যে তুমি তাকে ভোগ ব্যবহার করবে। তারপর এই দুনিয়ার জীবনে তুমি ভালো মন্দ বা শুদ্ধ অশুদ্ধ যা কিছুই কাজ করো না কেন, তার ভিত্তিতেই তুমি পরকালীন জীবনে ভালো বা মন্দ ফল দেখতে পাবে।
সুতরাং দুনিয়ায় এই ক্ষণস্থায়ী জীবনে তোমার ভেতরে হামেশা ব্যক্তিগত দায়িত্ব ও জবাবদিহির অনুভূতি জাগ্রত থাকা উচিত, এবং যে বস্তু নিচয়কে আল্লাহ রাব্বুল আলামিনের তার প্রতিনিধি হিসেবে তোমার কাছে আমানত রেখেছেন তার প্রতিটি জিনিস সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ হিসেব গ্রহণ করা হবে। এই কথাটি মুহূর্তের তরেও বিস্মিত না হওয়া উচিত। এতে কোনো সন্দেহ নেই যে এই ধারণাটি বিস্তৃত ও পুঙ্খানুপুঙ্খরূপে প্রত্যেক মুসলমানের মনে জাগরুক নেই। এমনকি শিক্ষিত সম্প্রদায়ের একটি বিশেষ অংশ ছাড়া আর কেউ এ সম্পর্কে সুস্পষ্ট ধারণাও পোষণ করে না। কিন্তু এই ধারণাটি যেহেতু ইসলামী সংস্কৃতির নির্মূলে নিহিত রয়েছে, এজন্যেই মুসলমানের চরিত্র তার প্রকৃত মর্যাদা ও যথার্থ বৈশিষ্ট্য থেকে অনেক দূরে সরে গেলেও আজও তার প্রভাব থেকে একেবারে মুক্ত হয়নি। যে মুসলমান ইসলামী সংস্কৃতির আওতায় প্রতিপালিত হয়েছে, তার আচরণ ও কাজকর্ম বাইরের প্রভাবে যতই নিকৃষ্ট হয়ে থাক না কেন, আত্মমর্যাদা ও আত্মসম্মান বোধ, আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত না করা, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় না করা, আল্লাহ ভিন্ন আর কাউকে মালিক ও মনিব না ভাবা, দুনিয়ায় নিজেকে ব্যক্তিগতভাবে দায়িত্বশীল মনে করা, দুনিয়াকে কাজের ক্ষেত্র এবং পরকালকে প্রতিফলের ক্ষেত্র বলে বিশ্বাস করা, নিছক ব্যক্তিগত আমলের উৎকর্ষ অপকর্ষের ওপর পরকালীন সাফল্য ও ব্যর্থতা নির্ভরশীল বলে ধারণা পোষণ করা, দুনিয়া এবং তার দৌলত ও ভোগ উপকরণে অস্থায়ী এবং শুধু ব্যক্তিগত আমল ও তার ফলাফলকে চিরস্থায়ী মনে করা, এই জিনিসগুলো তার প্রতিটি ধমনীতে অনুপ্রবেশ হবেই। আর একজন সূক্ষ্ম দৃষ্টিসম্পন্ন ব্যক্তি তার কথাবার্তা ও কর্মকর্তার ভেতর তার আত্মা ও হৃদয়ের গভীরে বদ্ধমূল ওই আকিদা ও বিশ্বাসের প্রভাব তা যতই ক্ষীণ হোক না কেন অনুভব করবেই। ইসলামী সংস্কৃতির ইতিহাস পর্যালোচনা করলে যে কোনো ব্যক্তি এই সত্যটি স্পষ্ট উপলব্ধি করতে পারবে যে এর ভেতরে যতদিন পূর্ণাঙ্গ অর্থে সত্যিকার ইসলাম বর্তমান ছিল, ততদিন এ একটি নির্ভেজাল বাস্তব সংস্কৃতি ছিল। এর পরবর্তীতে দুনিয়া ছিল আখেরাতের ক্ষেত্রস্বরূপ। তারা দুনিয়াবী জীবনের প্রতিটি মুহূর্তকে এই ক্ষেত্রটির চাষাবাদ, বীজ বপন ইত্যাদি কাজে ব্যয় করার চেষ্টাই করত, যাতে করে পরকালীন জীবনে বেশি পরিমাণে ফসল পাওয়া যেতে পারে। তারা বৈরাগ্যবাদ ও ভোগবাদের মধ্যবর্তী এমন কোনো সুষম ভারসাম্যপূর্ণ অবস্থায় দুনিয়াকে ভোগ ব্যবহার করত, অন্য কোনো সংস্কৃতিতে যার নাম নিশানা পর্যন্ত আমাদের দৃষ্টিগোচর হয় না। আল্লাহর খেলাফতের ধারণা তাদেরকে দুনিয়ার জীবনে পুরোপুরি লিপ্ত হতে এবং তার কারবারকে পূর্ণ তৎপরতার সাথে আঞ্জাম দেবার জন্য উদ্বুদ্ধ করত, এবং সেই সঙ্গে দায়িত্ববোধ ও জবাবদিহির অনুভূতি তাদেরকে কখনো সীমা অতিক্রম করতে দিত না। তারা আল্লাহর প্রতিনিধি হিসেবে অত্যন্ত আত্মমর্যাদা বোধ সম্পন্ন ছিলেন। আবার এই ধারণায় তাদেরকে দাম্ভিক ও অহংকারী হতে বিরত রাখত। তারা সুষ্ঠুভাবে খেলাফতের দায়িত্ব সম্পাদনের জন্য প্রয়োজনীয় প্রতিটি পার্থিব জিনিসের প্রতি অনুরক্ত ছিলেন, কিন্তু সেই সঙ্গে যে সকল জিনিস দুনিয়ার ভোগাড়ম্বনে আচ্ছন্ন করে মানুষকে তার দায়িত্ব ও কর্তব্য থেকে ভুলিয়ে রাখে, তার প্রতি তাদের কোনোই আসক্তি ছিল না। মোট কথা, দুনিয়ার কারবার তারা এভাবে সম্পাদন করত যেন এখানে তারা চিরদিন থাকবেন না। আবার এর ভোগাড়ম্বনে মশগুল হওয়া থেকে এই ভেবে বিরত থাকতেন যেন এই দুনিয়া তাদের জন্য এক প্রন্থশালা, সাময়িক কিছুদিনের জন্যেই তারা এখানে বসতি স্থাপন করেছেন মাত্র। পৃষ্ঠা 52। পরবর্তীকালে ইসলামের প্রভাব হ্রাস এবং অন্যান্য সংস্কৃতি দ্বারা প্রভাবিত হওয়ায় মুসলমানদের চরিত্রে পূর্ণাঙ্গ ইসলামী বৈশিষ্ট্য আর বাকি থাকল না। এর ফলে তারা পার্থিব জীবন সম্পর্কে ইসলামী ধারণার যা কিছু বিপরীত তার সব কাজই করল। তারা বিশাল ব্যসনে লিপ্ত হলো, বিশাল ইমারত নির্মাণ করল, সঙ্গীত, চিত্রকলা, ভাস্কর্য এবং চারুকলার প্রতি আকৃষ্ট হলো। সামাজিকতা ও আচার পদ্ধতিতে ইসলামী রুচির সম্পূর্ণ বিপরীত ব্যয়বহুল্য ও আড়ম্বরে তারা অভ্যস্ত হলো। রাষ্ট্রশাসন ও রাজনীতি এবং অন্যান্য বৈষয়িক ব্যাপারে তারা সম্পূর্ণ অনিসলামী পন্থা অনুসরণ করল, কিন্তু তা সত্ত্বেও তাদের হৃদয়ে দুনিয়াবী জীবন সম্পর্কে যে ইসলামী ধারণা বদ্ধমূল হয়েছিল, কোথাও না কোথাও তার স্পষ্ট প্রভাব প্রতিভাত হতো, আর এই প্রভাবই অনন্যদের মোকাবেলায় তাদের এক বিশিষ্ট মর্যাদা দান করত।
জৈনিক মুসলমান বাদশাহ যমুনার তীরে এক বিশাল ইমারত নির্মাণ করেন এবং তার ভেতরে আমোদ প্রমোদ ও জাঁকজমকের এমন সব আয়োজনই করেন যা তখনকার দিনে ছিল চিন্তনীয়। কিন্তু সেই ইমারতের সবচেয়ে আনন্দদায়ক প্রমোদ কেন্দ্রটির পেছন থেকে অর্থাৎ কেবলার দিকে এই কবিতাটি খোদাই করা হয়। তোমার পায়ে বন্ধন, তোমার দিল তালাবদ্ধ, চক্ষুযুগল অগ্নিদগ্ধ, আর পদযুগল কণ্ঠকে ক্ষত বিক্ষত। ইচ্ছা তোমার পশ্চিমে সফর করার, অথচ চলেছ পূর্বমুখী হয়ে। পশ্চাতে মঞ্জিল রেখে কে তুমি চলছ, এখনও সতর্ক হও। সে প্রসাদটি নিজস্ব বৈশিষ্ট্যের দিক দিয়ে অতুলনীয় ছিল না। তার চেয়ে শ্রেষ্ঠ প্রসাদ দুনিয়ার অনন্য জাতির মধ্যে পাওয়া যায়। কিন্তু দুনিয়ার বুকে বেহেশত নির্মাণকারীদেরকে পশ্চাতে মঞ্জিল রেখে কে তুমি চলছ অনিশ্চিতের দিকে সতর্ক হও বলে সতর্ক করে দেয়। এমনই চিন্তাধারার নজির দুনিয়ার আর কোনো জাতির মধ্যে পাওয়া যাবে না। কাইসার ও কিসরার ধরনের বাদশাহী পরিচালনাকারী গণ কোনো শত্রুকে পরাজিত করে শক্তির অহমিকা প্রকাশ করার পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহর সামনে সিজদায় ভুলণ্ঠিত হয়েছেন। ইসলামী ইতিহাসে এর ভুরি ভুরি দৃষ্টান্ত পাওয়া যাবে। পৃষ্ঠা 53। বড় বড় অত্যাচারী ও উদ্ধত শাসকরা ইসলামী শরিয়তের বিরুদ্ধাচরণ করতে চাইলেও কোনো আল্লাহর বান্দাই তাদেরকে মুখের ওপর শাসিয়ে দেন এবং তার ফলে তারা আল্লাহর ভয়ে কেঁপে ওঠেন। নিতান্তই দুষ্কৃতিকারী ও কদাচারী ব্যক্তিগণও কোনো একটি মামুলি কথায় সচেতন হয়ে ওঠে এবং সঙ্গে সঙ্গে তাদের জীবনের রং বদলে যায়। পার্থিব ধন দৌলতের প্রতি মোহগ্রস্ত ব্যক্তিদের মনে দুনিয়ার অস্থায়িত্ব এবং আখিরাতের জিজ্ঞাসাবাদের চিন্তা জাগল, আর অমনি তারা আল্লাহর বান্দাদের মধ্যে সব কিছু বিলিবণ্টন করে দিয়ে এক মধ্যমপন্থী আদর্শ জীবন অবলম্বন করেছেন। মোট কথা, মুসলমানদের জীবনে যত অনিসলামী প্রভাবই বিস্তার লাভ করুক না কেন, তাদের জাতীয় জীবনের প্রতিটি দিকেই ইসলামী মতবাদের দীপ্তি কোনো না কোনো রূপে আপনার দৃষ্টিগোচর হবেই। আর এটা দেখে আপনার মনে হবে যেন অন্ধকারের মধ্যে সহসা আলোর প্রকাশ ঘটেছে। আলহামদুলিল্লাহ, আজ আমরা পার্থিব জীবন সম্পর্কে ইসলামের ধারণা ও অধ্যায়ের মূল বিষয়বস্তু সম্পর্কে জানার চেষ্টা করলাম। আশা করি এই আলোচনা আপনাদের উপকারে এসেছে এবং ইসলামের দৃষ্টিতে দুনিয়ার প্রকৃত অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন। আপনারা যদি এই বইয়ের পরবর্তী অধ্যায় শুনতে চান তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব জীবনের লক্ষ্য অধ্যায় নিয়ে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হতে পারে। পরবর্তী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ।